ওকে, আপনারা যারা নতুন ব্যাচের স্টুডেন্ট, আপনাদেরকে এখন আমরা দেখাবো সড়ক পরিচিতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ এবং বিভিন্ন অংশের নাম। যে রাস্তায় আমরা যখন গাড়ি চালাতে যাইবো বা পাতেন্তে পড়াশোনা শুরু করার আগে আমাদেরকে রাস্তার অধ্যায়টা ভালো করে জানতে হয়, এগুলোর নাম, এগুলোর অবস্থান এবং পরিচয়। তো এই নতুন বেচে যারা এফ গ্রুপের স্টুডেন্ট, আপনাদের জন্য আজকে লিসনটা অনেক ইম্পর্টেন্ট। আমরা আমাদের স্কুল সম্পর্কে জানলাম, যে স্কুলে পড়াশোনা করে অসংখ্য মানুষ, অগণিত হাজার হাজার মানুষ পাতেন্তে পরীক্ষা পাশ করছেন। আপনারাও তার অংশ হইতেছেন। এই গ্রুপ এফ 2025 সালের এপ্রিলের বেচ। আপনারা জানেন যে আমাদের স্কুল সফলতার 5 বছর চলতেছে। 5 বছর পূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে অভিনন্দন। এবং যারা নতুন ভর্তি হইতেছেন তাদের জন্য কোর্স ফি 120 ইউরো। এই 120 ইউরোর মধ্যে আমাদের পুরো প্যাকেজটা পাবেন, যেই প্যাকেজ দিয়ে আপনি ঘরে বসেই পড়াশোনা কমপ্লিট করতে পারবেন এবং ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন। এবং সবাইকে এই প্যাকেজের সাথে জিসান বাংলা অ্যাপ দেওয়া হবে, যেখানে আপনারা রেজিস্ট্রেশন করার পরে অ্যাপ ব্যবহার করতে পারবেন। এবং এই অ্যাপে বাংলা ইতালিয়ান দুইটাই ব্যবহার করতে পারবেন। ফাইনাল পরীক্ষার মধ্যে 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন আসবে, যার সবগুলোই প্রশ্ন আপনি এই অ্যাপের ভিতরে পাবেন। এবং পরীক্ষা দেওয়ার হুবহু যে নিয়ম, 20 মিনিট এবং 30টা প্রশ্ন কারেক্ট করার যে নিয়ম, এই অ্যাপের ভিতরে আপনারা পাবেন। সো মনে রাখবেন, সফলতা কেবলমাত্র তারাই পায় যারা নিজের লক্ষ্য ঠিক ঠিক করে এগিয়ে যায়। আমরা সফল হতে চাইলে আমাদেরকে টার্গেট রাখতে হবে যে ভাইয়ের সাথে আমরা 25টা অধ্যায় শেষ করব। আমাকে কখনো স্যার বলার দরকার নেই, আপনারা ভাই বলবেন, আমি খুশি হব। কারণ হচ্ছে আমি আপনাদের বন্ধু এবং ভাই। আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করতে ভাইয়ের মতো। এজন্য আপনাদের যে গ্রুপ ক্লাস, এফ গ্রুপের ক্লাসের রুটিনটা আপনারা মনে রাখবেন। সোম, বৃহস্পতি এবং রবি, এই 3 দিন আপনারা অবশ্যই ক্লাস করার চেষ্টা করবেন। যদি ক্লাসে আসতে না পারেন তাহলে আমরা অবশ্যই ক্লাসের ভিডিওটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব বাসায় দেখার জন্য। এছাড়া যারা ডি গ্রুপের স্টুডেন্ট, আপনাদের ক্লাস হলো বুধ, শনি এবং রবি। আর যারা সি গ্রুপের স্টুডেন্ট, আপনাদের ক্লাস হলো মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার। তো প্রত্যেকটা গ্রুপে যে 3 দিনের রুটিন, সেই রুটিন মাফিক আপনারা ক্লাস করবেন। এছাড়া চাইলে সপ্তাহে 7 দিন 2 বেলা ক্লাস করতে পারবেন, সুযোগ আপনাদের থাকবে। এই সুযোগটা কেবলমাত্র জিসান বাংলা স্কুলে আপনারা পাবেন, যে সপ্তাহে 7 দিন ক্লাস করার সুযোগ। সো যে প্যাকেজ আপনারা নিছেন, সেই প্যাকেজে বাকি সার্ভিসগুলো পাবেন ইনশাল্লাহ। সবার মতো আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। এখানে যারা মেয়ের আছেন তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি। আপনারাও আপনাদের নিজ দায়িত্বে পড়াশোনা করবেন, নিজের অবস্থানকে স্ট্রং করবেন। প্রবাসে যেহেতু আছেন, ঠিক ভালোভাবে থাকার চেষ্টা করবেন, যাতে আপনি আপনার মানে নিজের প্রয়োজনে কারো কাছে হাত পাততে না হয়, ওভাবে নিজেকে তৈরি করবেন। তো আমরা আজকের মূল আলোচনায় ঢুকি। প্রথমত, পাতেন্তা নেওয়ার আগে আমাদের জানতে হবে ইতালিতে কয় রকমের পাতেন্তা হয়। আমরা যে কোর্স আপনাদেরকে করাই, এই কোর্স করে আপনি পাতেন্তা নিতে পারবেন আএম, A1, A2, B1, বি, বি con codici, ফ্লামান্তাসে বিএ, এই সব ধরনের পাতেন্তা আপনি নিতে পারবেন এই একটা কোর্স করে। আমাদের মূল টার্গেট পাতেন্তা বি, বাকিগুলো আমাদের জন্য অপশনাল, আমরা চাইলে নিতে পারবো। সেক্ষেত্রে ফাইনাল পরীক্ষায় 30টা প্রশ্ন 20 মিনিটের মধ্যে অ্যান্সার দিতে হবে, যেখান থেকে 27টা প্রশ্ন সঠিক অ্যান্সার দিলে আপনি পাস করতে পারবেন। এবং থিওরি পরীক্ষা পাশ করার পর আপনাকে যে ফোলিও রচা দিবে ড্রাইভিং শেখার জন্য, তার মেয়াদ থাকবে 1 বছর। এই 1 বছরের মধ্যে আপনি যে কোনো সময় পরীক্ষা দিয়ে এ নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ওই ব্যাপারে সহযোগিতা করব। প্রথমে মনে রাখবেন, পাতেনটা পাওয়ার থেকে পাতেনটা রক্ষা করা অনেক কঠিন। এজন্য আমাদের জানতে হবে যেসব কারণে আমাদের পাতেন্টে পুলিশ আটক করে নিতে পারে, যেসব কারণে আমার পাতেন্টে স্থগিত করে দিতে পারে, সাসপেনশনে করতে পারে। এবং জানতে হবে পড়াশোনার ধরন। কাপিতল 1-কে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। সেক্ষেত্রে কাপিতল 1 পড়তে আপনার সময় লাগবে 3 দিন। এরপরে 2, 3, 4 এরকম করে আমরা 25টা অধ্যায় পড়াবো। আজকে আমরা কাপিতল 1 নিয়ে আলোচনা করব, স্ত্রাদার ভিতরে কি কি আছে এবং এগুলোর নাম এবং পরিচয়। এছাড়া একজন ড্রাইভার হিসেবে আপনাকে মনে রাখতে হবে রাস্তায় আরো অনেক ব্যবহারকারী আছে, যারা দুর্বল, অসহায়, সাধারণ মানুষ, গর্ভবতী মহিলা, অন্ধ মানুষ, বধির মানুষ এবং বিকলাঙ্গ মানুষ। তাদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে। রাস্তায় যখন গাড়ি চালাতে যাবেন, অনেকগুলো সংকেত পাবেন, যেগুলো আপনার সামনের গাড়িতে আপনি দেখতে পাবেন। কোনটা ট্রাক, কোনটা রিমোটকি, কোনটা অতিরিক্ত মাল পরিবহন করে, কোনটা বিপজ্জনক পণ্য পরিবহন করে, তাদের সাথে পরিচিত হইতে হবে। আমরা এগুলোর সাথে আপনাদের ধাপে ধাপে পরিচয় করাই দিব। এবং প্রত্যেকটা অধ্যায়ের জন্য আপনাদের শব্দ অর্থের নোট দেওয়া হয়েছে। আশা করি শব্দ অর্থগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। এবার আসেন আমরা ফাইনাল আলোচনায় আসি।
আমি যে ছবিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটার নাম হইলো স্ত্রাদা। এই স্ত্রাদা শব্দের বাংলা অর্থ হইলো সড়ক, যেখানে গাড়ি চলে, যেখানে মানুষ চলে বা পশু চলে। আর এটা একটা ইম্পর্টেন্ট রাস্তা, হাইওয়ের রাস্তা, যেখানে একটা রাস্তার দুইটা অংশ, দুইটা কারের যাত্রা, মানে এই রাস্তার দুই পাশ দিয়ে গাড়ি চলে, এক সাইড দিয়ে গাড়ি যায়, এক সাইড দিয়ে আসে। আর এখানে কারের যাত্রা বলার কারণ হলো রাস্তার মধ্যে ওখানে একটা ডিভাইডার আছে, এই পাশের গাড়িওয়ালাদের সাথে এই পাশের গাড়িওয়ালার কোনো সম্পর্ক নাই। সেক্ষেত্রে এই রাস্তাটা দুইটা কারের যাত্রা, এবং এখানে গাড়ি চলার জন্য আলাদা আলাদা গলি আছে। গলি এক, গলি দুই, গলি তিন, গলি এক, গলি এক, দুই, গলি তিন, মোট ছয়টা গলি আছে এই রাস্তাটার ভিতরে, কিন্তু সেপারেশন করা আছে। তো রাস্তায় যখন গাড়ি চলে তখন তাদের একটা নির্দিষ্ট জায়গা থাকে কোন গাড়ি কোন দিক দিয়ে চলবে। আমরা এই বিষয়গুলো আপনাদের সাথে খোলাসা করব। যেমন এখানে আমরা ছবিটা দেখে ভালোভাবে ক্লিয়ার হই কার অবস্থান কোথায়। প্রথম এখান থেকে শুরু করি। মার্শাপিয়েদি মানে ফুটপাত। রাস্তায় ফুটপাত দিয়ে শুধু মানুষ চলাচল করবে, যে অংশতে কোনো গাড়ি চলবে না, সাইকেলও চলবে না। আবার যে অংশতে সাইকেল চলে, পিস্তা শিখলা বিলে, সেখানে শুধু সাইকেল চলবে, কোনো গাড়ি চলবে না। আবার রাস্তার যে অংশতে গাড়ি চলে সেই অংশতে কিন্তু সাইকেল বা মানুষ চলার অনুমতি নাই। তো রাস্তার যে অংশতে গাড়ি চলে তার নাম হলো কারের জাতা। আবার কারের জাতা কারেন্ট। করলে আমরা পাবো গলি, একটা দুইটা তিনটা হইতে পারে আগের ছবির মতো, তাই না? এখানে দুইটা আছে। আবার রাস্তার মাঝখানে একটা ডিভাইডার আছে, যেটাকে বলা স্পটি ট্রাফিক, এটা থাকলে রাস্তাকে ভাগ করা যায়। এরপর এখানে একটা কারের জাতা আছে, এটারও দুইটা গলি। আবার এখানে আছে একটা ইমার্জেন্সি গলি, কোর্সিয়া দি ইমার্জেন্সা, এটাও রাস্তার অংশ। কিন্তু এখানে সব গাড়ি যাইতে পারে না, এখানে কোনো গাড়ি নষ্ট হইলে যেতে পারে, অথবা পুলিশের অ্যাম্বুলেন্সের গাড়ি চলাচল করতে পারে। আবার রাস্তার আরেকটা অংশের নাম হলো বাঙ্কিনা, যে জায়গা দিয়ে কোনো গাড়ি চলে না, ওটা ফাঁকা থাকে। তার মানে একটা রাস্তার কিন্তু অনেকগুলো অংশ আমরা পাইলাম, এবং প্রত্যেকটা অংশের ব্যবহার কিন্তু আলাদা। নর্মালি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কোন জায়গা দিয়ে হাঁটো, তাহলে আপনি কি উত্তর দেন? বলেন তো দেখি, আমরা কি উত্তর দিই? কোথায় হাঁটি আমরা? বানকি না। সাধারণত কোন Marsapiedi, জায়গায় চলে উত্তর মাসাবিদ কোথায়? ফুটপাতিয়া marsapiedi, মানুষ Marciapiedi, উত্তর দেয় আমরা রাস্তায় চলি। marciapiedi, মানুষ মাসাপিয়াদি মানুষ উত্তর দেয় আমরা রাস্তায় চলি। মার্শা বিদ্যুৎ আপনি এখন জানলেন, আপনি তো এই মাত্র জানলেন। কিন্তু এই মাত্র জানার আগে আর কয়েক সেকেন্ড আগে আপনি জানতেন মানুষ রাস্তায় চলে নাকি? জি জি জি। আমার কথা অর্থ বুঝতেছেন? হ্যাঁ জি। হ্যাঁ ঠিক আছে। এখন আপনি জানলেন জি ভাইয়া। যে আমরা এখন মানুষরা মার্শা বিদ্যুতে হাঁটি, কিন্তু এই কথাটা জানার আগে আমরা জানতাম আমরা রাস্তায় হাঁটি। এটা বাংলায় আমাদের কেউ জিজ্ঞেস করলে আমরা বলি হ্যাঁ আমি তো রাস্তায় হাঁটতেছি, গাড়ি তো রাস্তায় চলে। কিন্তু আজকের পর থেকে আপনি কিন্তু বলবেন না মানুষ রাস্তায় হাঁটে। আপনাকে কেউ জিজ্ঞেস করে যদি গাড়ি কোথায় চলে, তাহলে আপনি কি বলবেন? গাড়ি কোথায় চলে? মার্শাপিয়েদি। কারেজ্জাতে, গাড়ি কোথায় চলে? কারেজ্জাতে, জানো? কারেন্ট। জাদা। কারের যাতায়। কারেজ্জাতা। তার মানে কারের গাড়ি কিন্তু চাতা। রাস্তায় চলে না, গাড়ি চলে কারের যাতায়। বিষয়টা বুঝতেছি আমরা? জি 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 ভাই। ওকে, একটু মনোযোগ দিয়েন তাহলে হবে, কারণ আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের আগে বুঝতে হবে। যেমন ধরেন আমরা যখন বাংলায় পড়াশোনা করছি তখন আমাদেরকে সরু সরে পড়াইছে। আগে সরু সরে পড়াইছে তারপরে ক খ পড়াইছে, নাকি আগে ক খ পড়াইছে? না, আগে সরে সরে পড়াইছে। আগে সরু স্বরবর্ণ। সরে, তারপরে ক খ পড়াইছে, তারপরে যুক্ত বর্ণ জি। পড়াইছে। আপনি যখন ইংলিশ পড়তে গেছেন তখন আপনাকে প্রথমে এবিসি পড়াইছে, তারপরে আপনাকে দিয়ে রচনা লিখাইছে, প্যারাগ্রাফ লিখাইছে। এখন আপনারা যারা পাতেন্তা নিতে চান তাদের কাছে একটাই অনুরোধ, কাপিতল উনো, সড়ক পরিচিতি অধ্যায়টা কিন্তু বুঝার আছে। রাস্তার কারেন্টের পার্থক্য আমরা অলরেডি জানিয়ে গেছি, ফুটপাতের পার্থক্য জানিয়ে গেছি, সাইকেলের চলার পথ আমরা কিন্তু অলরেডি বুঝতেছি, আমরা এখন বুঝি নাই। আমি বুঝাবো এখনই। আমি একদম সিম্পল আকারে আলোচনা করার চেষ্টা করতেছি, যেহেতু থিওরি ক্লাস, একটু লেন্থি আলোচনা করতে হয়। এখন দেখেন এটা একটা রাস্তা, এই রাস্তায় কিন্তু সবকিছুই আছে। যেমন মার্শাপিদি আছে, তিস্তা শিখলা বিলে আছে, কারের যাত্রা কুর্সি আছে, মাঝখানে ডিভাইডার আছে। আবার এই রাস্তাও সব আছে, কিন্তু এই রাস্তার মধ্যে একটা অংশ, যেমন ফুটপাত, আর হলো কারের যাত্রা গলি। কিন্তু এখন আমরা যে বিষয়টা জানতে চাই, রাস্তা কাকে বলে? রাস্তা বলতে বোঝানো হয় একটা খোলা ময়দান, খোলা জায়গা, যেখানে মানুষ, পশু এবং যানবাহন চলাচল করে। এই যে মানুষ, পশু, যানবাহন সবাই চলাচল করতেছে, উন্মুক্ত জায়গাকে বলা হয় রাস্তা। কিন্তু প্রশ্ন হইল
রাস্তার সব জায়গায় কি মানুষ চলাচল করতে পারে? না। না। রাস্তার সব জায়গায় কি সাইকেল চলাচল করতে পারে? না। 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 রাস্তার সব জায়গায় গাড়ি চলতে পারে? জি না। 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 তার মানে লজিকের দিক থেকে, ব্যাখ্যার দিক থেকে আমরা জানি প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ব্যবহারকারী জায়গা আলাদা, কিন্তু সবাই রাস্তার ভিতরে জি। আছে, তাই না? জি। জি। ওকে। তার মানে রাস্তার জি। ভিতরে কার কোথায় অবস্থান আমরা একটু ইমাজিন করে রাখি, অথবা ছবি তুলে রাখিনি স্ক্রিনশট করে, তাহলে বাসায় পড়তে সহজ হবে। এবং আপনাদেরকে একটা পিডিএফ দেওয়া আছে, ওখানে সব দেওয়া আছে এরকম দেখার জন্য, বা আমাদের অ্যাপের ভিতরে আছে। দেখেন, একটা রাস্তার অনেকগুলো অংশ আছে, তার মধ্যে যে অংশতে মানুষ চলে তার নাম মার্সাপিয়েদি, পের পেদনি। যে অংশতে সাইকেল চলে তার নাম পিস্তা শিকলা বিল, এবং এটা রিজার্ভ করা, হলুদ চিহ্ন দিয়ে রিজার্ভ, ওখানে কোনো গাড়ি যেতে পারবো না। আবার কারের জাতা বলতে বোঝানো হয় এই যে একটা কন্টিনিউ দাগ আর এই যে একটা কন্টিনিউ দাগ, এটা একটা কারের জাতা। কারণ রাস্তার মাঝখানে একটা ডিভাইডার আছে, দেয়াল আছে। এই কারের জাতা দিয়ে কারা চলে? গাড়ি চলে। গাড়ি। গাড়ি চলে। ভেহিকুলে। আবার এই রাস্তার ভিতরে আরেকটা কারের জাতা আছে, দেখেন, এই সাদা দাগ থেকে এই সাদা দাগ পর্যন্ত এখানে দুইটা গলি আছে। এই গলির ডান পাশের গলিকে বলা হয় কুরসিয়া দি মার্শা, মানে যেখানে সাধারণভাবে গাড়ি চালায়, কোর্সিয়া দি মার্শা। সাধারণ কুরসিয়া মানুষ। দি মার্সা। আবার বাম পাশের গলিকে বলা হয় কুরসিয়া দি সোরপাসো, যেই গলিতে আপনি ওভারটেকিং করবেন। ডান পাশে ওভারটেক করা যাবে না, করতে হলে বাম পাশে আসতে হবে। তার মানে একটা গলিকে আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি। তারপরে দেখেন, এই কন্টিনিউ দাগের পরে আবার আছে ইমার্জেন্সি গলি, কুরসিয়া দি ইমার্জেন্সা। ওই গলিটা কোর্সিয়া খালি দি থাকবে। ইমার্জেন্সি। ওই গলিটা খালি থাকবে এজন্যই, যদি রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম লাগে, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে ইমার্জেন্সি গলিটা ব্যবহার করবে পুলিশ বা অ্যাম্বুলেন্স। অথবা আপনার যদি গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, ওখান থেকে গাড়িটা সরায়া আপনি ইমার্জেন্সি গলিতে রাখবেন। সেক্ষেত্রে ইমার্জেন্সি গলি হচ্ছে শুধুমাত্র ইমার্জেন্সি কারণে ব্যবহার করা যায়। আবার ইমার্জেন্সি গলির পরে যায় আছে পিয়াজ সালাদি সস্তা, গাড়ি পার্ক করার জায়গা। গাড়ি চাইলে আপনি সব জায়গায় পার্কিং করতে পারবেন না, পার্কিং এর জায়গাটা আলাদা। এরপর আছে বাঙ্কিনা, যে অংশটা খালি পড়ে থাকে, এটা কোনো কাজে লাগে না কিন্তু খালি। এখন দেখেন, রাস্তার প্রধান অংশ হইলো কারাজাতা। এটা কেন কারাজাতা প্রধান অংশ? যেখানে গাড়ি গাড়ি চলে। চলাচল করে। গাড়ি চলাচল করে গাড়ির এখানে। জন্যই রাস্তাটা মূলত বানানো হয়। তারপরে কোর্সিয়া, কারাজাতার অংশ গলি, যেখানে একটা গলিতে একটা গাড়ি চলে। ওই দেখেন, আগের জায়গায় যাই, একটা গলিতে একটা গাড়ি চলতেছে না? জি। ওকে। এখন দেখেন, কোর্সিয়া দি ইমার্জেন্সা জরুরি গলি, ওই ইমার্জেন্সি জরুরি পুলিশ গলি। অ্যাম্বুলেন্সের জন্য। কোর্সিয়া রিজার্ভাতা, কোনো গলি রিজার্ভ সাইকেলের জন্য হইতে পারে, অ্যাম্বুলেন্সের জন্য, ইয়ের জন্য, বাসের জন্য হইতে পারে, রিজার্ভ করা গলি হইতে পারে। কোর্সিয়া স্পেশালিজাতা, বিশেষ কোনো গলি, মানে এমন কিছু গলি যেটা বিশেষ কোনো কাজে ব্যবহার করে। তারপরে কোর্সিয়া দিয়ে আসেলারেশনে, আপনি একটা রাস্তায় গাড়ি চালাইতেছেন এবং ওই রাস্তা দিয়ে আপনি থেকে হয়তো কোনো বড় রাস্তায় যাইবেন, হাইওয়ে রাস্তায়, তখন ওটাকে বলে আসেলারেশনে। আবার বড় রাস্তায় গাড়ি চালাইতেছেন, ওখান থেকে বের হইবেন, ছোট রাস্তায় যাবেন, তাকে বলা হয় দেশালারেশনে। তার মানে এই দুইটা গলি হচ্ছে বড় কোর্সিয়া রাস্তায় দি ঢোকার জন্য, বের হওয়ার জন্য। দেকালেরাসিone। আসেলারেশনে ফিগার অফ রাখি, সবসময় অন না করি। একটা হলো আসেলারেশনে, একটা হলো দেশালারেশনে। তারপরে দেখেন, রাস্তার আরো অংশ আছে, ইনতাসাসিওনে ইনক্রোশা রাজু, চৌরাস্তা। সমান চৌরাস্তাকে বলা হয় ইনক্রোশো রাজু। রাস্তার মধ্যে দুইটা, মানে দুইটা রাস্তা একসাথে মিলিত হইতে পারে, তিনটা চারটা হইতে পারে, ওইটাকে বলা হয় ইনক্রোশো, চৌরাস্তার মোড়। সেটার নাম হলো ইনক্রোশা রাজু। রাস্তার মধ্যে আরেকটা অংশ আছে ফ্লাইওভার, ওভারব্রিজ, বিভিন্ন ওভারব্রিজ একসাথে মিলিত হয়েছে, ওইটাকে বলা হয় ইনক্রোশা ইনক্রোশা লিভেল স্পালসাতি, ফ্লাইওভার। তার মানে একটা রাস্তায় কিন্তু আর অনেকগুলো অংশের নাম আছে, যেটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। আমরা জানি রাস্তায় গাড়ি চলে, এই পর্যন্ত শেষ। শুধু রাস্তায় গাড়ি চলে এই কথা দিয়ে কিন্তু কোনোদিনই বারান্দাবাড়িকে বাস করবেন না। আপনাকে প্রত্যেকটা অংশের নাম এবং ব্যাখ্যা জানতে হইব। আমরা কি বুঝতেছি যে ভাই কি জি। পড়াইতেছে? বলেন তো। জি। জি। জি ভাই। জি। জি 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 ভাই, ভালো বুঝতে বুঝতে পারছি। আমরা বাঙালি, আমরা বাঙালিরা জানি যে পাস্তা খুব মজা। বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে থাকে, ওকে, জি। তো পাস্তার ধরন কিন্তু তারা দুই একটা সম্পর্কে জানে। পাস্তা পেন না, আর পাস্তা একটা পেঁচানো পেস্তার নাম জানে।
কিন্তু যখন আপনি কোন ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করবেন, আপনি দেখবেন পাস্তার ম্যাগাজিন খুলে আপনি দেখবেন হাজারো রকমের পাস্তা, তাই না? জি জি। জি যিনি শেফ রান্না করে তিনি জানে কোন পাস্তায় কি পরিমাণে ইনগ্রেডিয়েন্ট দিতে হয়, কতটুকু আহ, স্বাদ দিতে হয়, কোনটাতে সুকো দিতে হয়, কোনটাতে সুকো দিতে হয় না, সে জানে। এবং যে সাধারণ মানুষ তার সামনে যে পাস্তা দেন, তার কাছে মনে হবে সব পাস্তায় সমান নাকি। জি জি আপনি জানেন ইতালিয়ানদের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা পাস্তা যে স্বাদ খোঁজে সেই স্বাদ যদি আপনি না দেন, আপনার প্লেট ফিরে ফালাই দিব। Ma che cosa hai cucinato questo? Che cos'è pasta? Dove hai visto? তারা এত লেভেলের মানে স্বাদ বুঝতে পারে যে ওই মতো না হলে তারা খাবে না। এখন আপনি আমি মনে করবো পাস্তাই তো খায় না কেন, কিন্তু তার রুচি আর আমার চিন্তা কি এক? না। না উনি বলবো তু sei straniero, tu che cosa capisci del gusto di italiano? Non capisci niente, veramente। এখন আমরা অনেকে যেটা মনে করি যে প্রাথমিক পড়াশোনা এইটা আবার কি পড়ার আছে, গাড়ি তো চালানো। এখন তার সেন্স আর যারা পড়াশোনা করে বাঁচেন তা নাই, তাদের সেন্স কি একরকম? না 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 ভাই। আমাকে কিছুদিন আগে এক লোক ফোন দিছে, উনি বলতেছে ভাই আমি ইতালিতে নতুন আসছি, খুব ভালো, আমি ড্রাইভিং লাইসেন্স নিতে চাই, খুব ভালো, তবে আমার এই মিডল ইস্টের 25 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে, আমার বয়স এখন 50। খুব ভালো। এখন বলতেছে আমার কি পরীক্ষা দেওয়ান লাগবে নি? এখন তো কি উত্তর হুম। দিম বাইরে? তার মিডল ইস্টে 25 বছর অভিজ্ঞতা আছে কারণ মিডল ইস্টে ড্রাইভিং লাইসেন্স আছে, ইতালিটা আছে। না। নো জি আপনি নাই আমার প্রশ্ন করছে পরীক্ষা দেওয়ান লাগবে কেন? তো তাহলে এখন বোঝেন সে কি জানে। এটা ইতালি, এটা তার বাংলাদেশ না বা মিডল ইস্ট না। এখানে আপনাকে কাউন্ট করবে এজ এ দেশ হিসাবে। আপনি কোন দেশের প্রেসিডেন্ট সেটাও দেখবে না, আপনাকে দেখবে একজন সাধারণ একজন স্টুডেন্ট ক্যান্ডিডেট হিসেবে যে পরীক্ষা দিয়ে বাতেনটা নিতে হবে। তাকে থিওরি পরীক্ষা দিতে হবে, তারপর ড্রাইভিং পরীক্ষা। যেহেতু ড্রাইভিং জানেন অনেক তাড়াতাড়ি পরীক্ষা পাশ করবেন, যেহেতু অভিজ্ঞতা আছে। কিন্তু থিওরি পরীক্ষা পাশ করতে গেলে কি আপনার ওই ড্রাইভিং অভিজ্ঞতা কাজে লাগবে? না, ওটা পড়ে শুনে পাস করতে সুইচের হবে। প্যাচ বুঝতে হইব, কোনটা রাস্তার কোনটা পাকার আছে তার পার্থক্য আপনি ইতালিয়ান ভাষায় বুঝতেছেন না, কিন্তু আপনি গাড়ি চালাতে পারেন, কোনো কাজ হইব? না না ভাই। জি না এখানে তো লজিক। 6 আর 9 যদি পার্থক্য না বুঝি, দুইটা তো আমার কাছে একই মনে হইব। জি। জি এখন আমি আপনাদের কাছে যে অনুরোধটা করবো ভাই, বোঝার আছে, শিখার আছে। শিখার নেশা যার মধ্যে আছে সে অবশ্যই সাকসেস হইব, যার শিখার আগ্রহ নেই সে তার দিয়ে কিছু করানো সম্ভব না। সে হয় টাকা দিয়ে বাতিন্দা খুঁজবে, কিন্তু টাকা দিয়ে বাতিন্দা নিয়ে আপনি কি করবেন? কদিন পরে পুলিশে ধরবো। তো যাই হোক, আপনারা যখন জিসান বাংলা অ্যাপ ব্যবহার করবেন তখন দেখবেন অ্যাপের ভিতরে আমরা যেভাবে সাজাইছি: লা ইস্ত্রাদা, লা কারেজ্জাতা, লা কোর্সিয়া, কোর্সিয়া দি accelerazione, decelerazione, বাঙ্কিনা, প্রত্যেকটা অংশের নাম আলাদা আলাদা করে দেওয়া আছে, প্রত্যেকটার উপরে আলাদা করে কুইজ দেওয়া আছে এবং বাংলা দেওয়া আছে। ইল মার্শাপিয়েদি, ইন্টারসেশন ইনক্রোশার রাজু, ইন্টারসেশন ইনক্রোশার লিবেল স্পালসাতে, যেগুলো আমি একটু আগে পড়াইলাম, এগুলোর জি উপরে আলাদা আলাদা আলোচনা আছে অ্যাপের ভিতরে। তারপর আছে আউতি ইস্ত্রাদা, সবুজ কালার, ইস্ত্রাদা এক্স উরবানা, ব্লু কালার। তারপর আছে ইজোলা ট্রাফিকো, আইল্যান্ড। তারপর আছে attraversamento pedonale, জেব্রা ক্রসিং। তারপর আছে definizione stradale di salvagente, il salvagente, ট্রামের ফেরমাতা। তারপর আছে আরিয়া পেদনালে, পথচারী হাঁটার জায়গা। তারপর আছে জিটিএল, ট্রাফিক জোন, অর্থাৎ লিমিটেড জোন, যেখানে সবসময় গাড়ি চলতে পারে না, একটা নির্দিষ্ট টাইমে চলতে পারে। এখন আপনি যেগুলো কিছুই বুঝেন না, আপনি গাড়ি চালাতে পারেন, কাজ হইব? না না। তারপরে জি না দেখেন পাঁচশো কারাবিলে, ব্যক্তিগত গ্যারেজ শব্দের অর্থ কি আপনি জানেন না? যে গ্যারেজে আপনি গাড়ি গাড়ি ঢুকে বের হয়, ব্যক্তিগত মালিকানা সম্পত্তি, যেখানে আপনি পার্কিং করতে পারবেন না। এখন আপনাকে এটা ব্যাখ্যা জানতে হইব, কুইজ জানতে হইব। তারপর আছে পাঁচশো লেভেল রেল গেট। রেল গেটের অনেকগুলো ধরন আছে, কিন্তু আপনি কখনো রেল গেট দেখেন নাই। আচ্ছা আমাকে বলুন তো, যারা মিড লিস্টে গাড়ি চালায় তারা কি রেল দেখতে পায়? জি ওখানে না ভাই লেভেল আছে? না না না। এখন সে এই দেশের পরীক্ষার প্রশ্নে কিভাবে চিনবো রেল গেট কয় ধরনের হতে পারে? আমার বাংলাদেশে জানি না রেল গেট কয় ধরনের হয়। আমরা জানি? না নো আমরা জানি একটা রেল বাংলাদেশে গেট, মনে হয় একটা না দুইটা চিহ্ন ব্যবহার করে আমরা জানি শুধু রেল গেট, কিন্তু রেল গেটের মধ্যে তিনটা পার্থক্য আছে, আমরা কি জানি? রেল না। রেল গেটের ভিতরে আরো আরো যে 10টা সংকেত আছে আমরা জানি? জি না না তো না জেনে না পড়ে আমরা কিভাবে বাতন্দা নিব? যেমন অনেকে প্রশ্ন করে ভাই আমারে কিছু কুইজ বলে দেন, ওই কয়টা পড়ে যাবো পরীক্ষা পাস। এটা কি আপনি বাংলাদেশে বাংলা পরীক্ষা পাইছেন যে 10টা রচনা পড়েন 2টা কমন পড়ে যাবো?
বলেন ভাই। বাংলাদেশে আমরা অনেক টিচারের বলতাম, স্যার আমি এত রচনা মুখস্থ করতে পারতাম না, আমার 5টা রচনা বলে দেন, আমি 5টা পড়বো, ওই 5টা পড়ে যাবো পরীক্ষার মধ্যে কমন পড়বো। এই দিন কি আছে এখন আর? না ভাই। এখন না। পুরো পৃথিবীটা পৃথিবীটা হচ্ছে সৃজনশীল। মানে হচ্ছে আপনি একটা বিষয়ের উপরে ধারণা নিবেন, ওইটার উপরে আপনি অ্যান্সার দিবেন। এখন হুম। আপনারা যদি পড়তে চান, শিখতে চান, পরীক্ষার অ্যান্সার গুলো অনেক সহজে দিয়ে আসতে পারবেন। কোনটা বেরো আর কোনটা ফালসো এটা তো আমরা শিখাবোই, কিন্তু আগে তো থিওরি জানতে হবে। এরপর দেখেন, রাস্তার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হইলো যে আমি রাস্তার পার্থক্য দেখাইছিলাম, একটা রাস্তায় 2টা গলি থাকতে পারে, দ্বিমুখী হতে পারে। একটা রাস্তায় 3টা গলি থাকতে পারে, হ্যাঁ, দ্বিমুখী হতে পারে। একটা রাস্তায় 3টা কারের জায়গা থাকতে পারে, কালকে ক্লাসে দেখাইছিলাম না? হ্যাঁ, জি রাস্তায় ভাইয়া। দ্বিমুখী হতে পারে, রাস্তা জি। কারের জায়গা হইতে পারে। তো এই 21টা আর্টিকেল আছে কিন্তু আমাদের জিসান বাংলা অ্যাপের প্রথম অধ্যায়। এই 21টা আর্টিকেল আমরা পড়বো, জানবো, শিখবো। তো তার আগে আপনাদেরকে পরিচয় করাই দিই রাস্তা কিভাবে চিনবেন। স্ক্রিনে 2টা ছবি আছে। প্রথম ছবির রাস্তাকে বলা হয় স্ত্রিশটা ডিসকন্টিনিউয়া। এই রাস্তার মধ্যখানে ড্যাশ ড্যাশ দাগ আছে, জি। ডিসকন্টিনিউ। আবার দ্বিতীয় ডিসকন্টিনিউয়াস। ছবি বলে, ডিসকন্টিনিউ। অফ রাখি, আমি কথা বললে অফ রাখবেন, সবাই অন করেন না। স্ত্রিশটা কন্টিনিউয়া, রাস্তার মাঝখানে কন্টিনিউয়া দাগ আছে। এখন রাস্তার মাঝখানে ডিসকন্টিনিউয়া কেন দিল, বা রাস্তার মাঝখানে কন্টিনিউ কেন দিল, এটা আমরা কিন্তু জানিই না। আমরা দেখছি, কখনো চিন্তাও করিনি। কিন্তু যখন আপনি ড্রাইভার, আপনাকে কিন্তু জানতে হবে ভাই, যদি কোনো রাস্তার মাঝখানে দিস কন্টিনিউ চিহ্ন থাকে, এর অর্থ হইলো এখানে আমরা গলি পরিবর্তন করতে পারবো। এই গলিতে গাড়ি চালাইতে গেলে যদি কোনো ঝামেলা হয়, আরেকটা গলিতে আপনি যাওয়ার অনুমতি আছে, যাইয়া ঝামেলা শেষ করে আবার ডান পাশে আসবেন, কারণ এটা একটা অনুমতি। এখন এই রাস্তাটা একমুখী বা দ্বিমুখী হতে পারে, এদিক দিয়ে গাড়ি আসলেও যেতে পারবেন, আবার যদি একমুখী হয় তারপরে যেতে পারবেন। কিন্তু এই দ্বিতীয় ছবিতে ঝামেলা হইলো, যদি রাস্তার মাঝখানে কন্টিনিউ চিহ্ন হয় তাহলে কখনোই এই পাশের গাড়ি ওই পাশে যাইতে পারবো না। ওকে, ডিভিয়েত, নিষেধ। এবং এই কন্টিনিউ থাকলে বুঝায় দোপ্রিয় সেন্স, মানে ওই পাশ দিয়ে গাড়ি আসে আর এই পাশ দিয়ে গাড়ি যায়, কখনই আপনি যাইতে পারবেন না। আর যখনই কন্টিনিউ চিহ্ন ব্যবহার করে তখন সামনে কোনো বিপদ আছে, আপনার সামনে কোনো বিপদ আছে। হয় পাকা রাস্তা, হয় মানে উঁচা রাস্তা, হইতে পারে চৌরাস্তা, এই জন্য ব্যবহার করে, এই জন্য কেউ এখানে ওভারটেকিং করতে পারে না। বুঝতে পারছেন সবাই কেন ব্যবহার করে? জি ভাই। জি। আমি এরপরে যে লেকচার গুলো দিব তার সব আলোচনা কিন্তু এই 2টা সংকেতের উপরে। মনে রাখেন, ডিসকন্টিনিউ কন্টিনিউ। ডিসকন্টিনিউ হলে গলি চেঞ্জ করা যাইবো, কন্টিনিউ হলে পারবেন? পারবো না। পারবেন না। এই 2টা সূত্র মনে রাখলে বাকি কুইজগুলো একেবারে পানির মতো লাগবে আপনার কাছে। আচ্ছা, এবার দেখেন, এই রাস্তার মধ্যে যে চিহ্নটা আছে লম্বা, এটার নাম কি? কন্টিনিউ। 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 আর কন্টিনিউ দাগ থাকলে রাস্তাটা কয়মুখী হয়ে যায়? দ্বিমুখী। একমুখী। দুই মুখী। জি। দ্বিমুখী। দুই মুখী অর্থ হলো এদিক দিয়ে গাড়ি যায়, এদিক দিয়ে আসে। আমরা কি এখানে গলি চেঞ্জ করতে পারবো? না। 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 পারবো না। ওকে, কারণ কন্টিনিউ আছে। কন্টিনিউ। এবার দেখেন, এই রাস্তার মধ্যে যে পার্থক্যটা বের করব, এখানে কয়টা কারের যেতে আছে আমাদের বের করতে হইব। এই রাস্তার মধ্যে দেখেন, রাস্তার দেয়াল 3টা আছে কারের 2টা। চেক আছে। রাস্তার দেয়াল আছে 2টা। সেক্ষেত্রে 2টা। দেয়াল যদি 2টা থাকে তার মানে দুইটা দুইটা দেয়াল মানে 2টা স্পার্টি ট্রাফিকও। এবং এখন দেয়ালের কারণে আমরা যদি ভাগ করতে যাই রাস্তাকে, আমরা পাবো 3টা কারের যাত্রা। এখানে একটা কারের যাত্রা এই পর্যন্ত, এখানে একটা কারের যাত্রা এই পর্যন্ত, আর এখানে আর একটা কারের যাত্রা। তার মানে 1 2 3। এখন এই কন্টিনিউ দাগ বা এইটা হলো একটা স্পার্শী ট্রাফিক, এটা থাকলেই কারের যাত্রা হয়। এই সবুজ চিহ্ন থাকলে কি হয়? কারের যাত্রা। এখানে 2টা আছে, কিন্তু প্রশ্ন হলো ভাই, প্রথম যে কারের যাত্রা সেই কারের যাত্রা কয়মুখী? বলেন, প্রথম কারের যাত্রা একমুখী। কয়মুখী? সেন্স একমুখী। উনিকো। doppio senso। সেন্সো উনিকো প্রথমটা। ও senza unico, সরি। সেন্সা কারণ উনিকো। এখানে ডিসকন্টিনিউ আছে, এটা একমুখী বা দ্বিমুখী কনফার্ম না, কিন্তু আমরা একমুখী ধরতে পারি। এবার দেখেন, এইটাও কয়মুখী? একমুখী। একমুখী। এখন একমুখী। এই মাঝখানের কার্যধারা সম্পর্কে আমাদের জানতে হবে, এটা কয়মুখী কার্যধারা?
দ্বিমুখী। এটা দ্বিমুখী। দুই মুখী কিভাবে চিনছেন? ডবল সেন্সর। মাঝখানে কন্টিনিউ আছে। ব্রাভো, এই তো মাঝখান শফিক দিয়ে ভাই হয়ে কন্টিনিউ গেছে। আছে। মাঝখানে যেহেতু একটা কন্টিনিউ চিহ্ন আছে, তার মানে এই তিনটা দাগের দাগে কার্যতার আছে। মধ্যে মাঝখানে কার্যতাটা কয়মুখী? দ্বিমুখী। দুই মুখী। দ্বিমুখী। দুই মুখী। রাস্তা চিনতে পারছে এবার? জি তো ভাই। যে রাস্তাটা দুই মুখী সে রাস্তা কি গলি চেঞ্জ করা যাবে? না। 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 তো করা যাবে এই পর্যন্ত, যে পর্যন্ত তাদের ডিসকন্টিনিউ আছে নাকি? জি। জি। যে পর্যন্ত ডিসকন্টিনিউ আছে ওই পর্যন্ত চেঞ্জ করা যাবে। কিন্তু এই পাশের গাড়ি ওই পাশে যাইতে পারবো না। পারবো না। এই পার্থক্যগুলো পারবেন কিন্তু না। আপনার কাছে মনে হইবে ভাই এগুলো কি জানার আছে? আমি গাড়ি চালামু, বলেন। অনেকে মনে মনে বলতেছে না, হ্যাঁ, আমি গাড়ি চালানো, এগুলো জানি কি করুম? অবশ্যই এখন আপনি এগুলা জানতে জানেন, হবে ভাই। আপনাকে জানতে হবে। হালার করে হালাকের রেডে। স্পিকার অফ করেন, ক্লাস রেকর্ড হয়, উল্টাপাল্টা কিছু বলা যাবে না, নতুনদের বলি। এবং দয়া করে যার ওখানে গ্যাঞ্জাম আছে, যারা ম্যাচে আছেন, ক্যাম্পে আছেন, তারা দয়া করে স্পিকার অফ রাখবেন। কেন রাখবেন? পিটানো উচিত। কারণ হচ্ছে যে আপনারা যাদের সাথে থাকেন তারা এখনো কেউ সামাজিক হয় নাই। ইতালিতে আসছে, এখন মনে করেন যে রক্ত গরম। একটু পরে যখন মনে করেন যে একটু শিখবে, সুশিক্ষিত হবে, তখন রক্ত ঠান্ডা হইবে। এর জন্য আপনারা একটু চুপচাপ থাকার চেষ্টা করবেন। যাদের এখানে লোকজন নাই তারা প্রয়োজনে কথা বলবেন, ঠিক আছে? জি ভাই। ওকে। নতুন নতুন আমরা ইতালি আসার পরে মানে ইতালি এসে কি জানি কি মনে করছিলাম, কিন্তু ইতালিতে যদি পয়সা না ইনকাম করতে পারেন, যোগ্যতা না থাকলে কোনো লাভ নাই, কেউ আপনার গণায় ধরতো না। আপনার গণায় ধরবো বাংলাদেশের মানুষ, এখানে মানুষ আপনার গণায় ধরতো না। যখন আপনাদের পছন্দ থাকবো, যখন আপনার কাছে পকেট ভর্তি টাকা থাকবো, অবস্থান থাকবো, তখন আপনার সবাই সিলুট দিব। সেই ব্রাভো। বুঝতে পারছেন? এখন এখানে যোগ্যতা অর্জন করে সবার থেকে আগায় থাকতে হবে। এই জন্য চুপচাপ ক্লাস করেন, যাদের ওখানে জ্ঞানজাম তারা শব্দ অন করেন না। আমরা একটা জিনিস আগে ক্লিয়ার হইলাম, আমরা রাস্তা সম্পর্কে জানলাম, একটা রাস্তা একমুখী বা দ্বিমুখী কিভাবে হয়, রাস্তাকে কিভাবে ভাগ করা যায়, এটা আমরা বুঝলাম। এখন দেখেন এখানে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা কয়মুখী? দুই মুখ। আহ, Senso unico. একদম। উনিকো। একশো উনিকো। এখানে দেখেন, এটা দুই মুখী। একদম। একমুখী সেন্সর উনিক। Senso সেন্সর unico c'è cartello perché senso unico. এই যে উনিকো। দেখেন, সবাই কথা না বলি, কনফিউশন করি না। এখানে একটা চিহ্ন আছে যেটা দেখে আপনি সহজে চিনতে পারবেন একমুখী। কিন্তু যদি চিহ্ন না থাকে আমরা কি জানবো এটা কয়মুখী? বলেন। Sì, এখানে চিহ্ন নাই। perché discontinuo da che নাই। potete. না, দৃষ্টিকোণ দিক দিয়ে বোঝা যায় না দ্বিমুখী বা একমুখী, কিছুই বোঝা যায় না। অবশ্যই জানবো ভাই। হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু যখনই কার্তেল ল জি। আছে তখনই বুঝায় যেটা একমুখী। ওকে। যখন জি। একটা রাস্তার মধ্যে কন্টিনিউ দাগ থাকে তখন আপনি নিশ্চিত দ্বিমুখী। কিন্তু যদি ডিসকন্টিনিউ না থাকে এটা একমুখী বা দ্বিমুখী হতে পারে। কিন্তু আমাদের রাস্তার মধ্যে এই ধরনের কার্তেল থাকলে আমরা চিনে যাব যে এটা একমুখী, শুধু যাইতে পারে। ওকে। জি ভাই। জি ভাই। ওকে। আন্দাজে না বলি, একটু ঠামা থাকায় অপেক্ষা করি ভাই কি বলে। আপনারা এখানে মাস্টারি করতে হয় না, শিখতে আসছেন। একটু ধৈর্য ধরে আগে শুনবেন। এখন দেখেন, এখানে একটা রাস্তা, যে রাস্তার মধ্যে ফুটপাত আছে, সাইকেল চালানোর গলি আছে, মানুষ পারাপার হওয়ার গলি জায়গা আছে, এবং সাইকেল পারাপারের জায়গা আছে। হ্যাঁ, এই যে এখানে পিস্তা শিকলা পিলা আছে, ফুটপাথ আছে। এখন প্রশ্ন হইলো এই রাস্তার মধ্যে জেব্রা ক্রস বা আট ট্রাভার্সার মধ্যে রাস্তা কোথায় অবস্থান করে? কারের জেতার ভিতরে না বাহিরে? জেব্রা ক্রসিং সমঝোতার ভিতরে। কার্যতের ভিতরে। ভিতরে। কারেন্ট যাত্রার ভিতরে। ভিতরে attraversamento pedonale, জেব্রা ক্রসিং বলতেছিলাম। এই যে জেব্রা ক্রসিং সাদা চিহ্ন, এটা কারের জেতার ভিতরে, বাইরে কিভাবে হয়? ভিতরে। একটু মার্শা পেয়ে দিই। কারেন্ট যাত্রার উপরে যে গেছে এটা জন্ম দিতে হচ্ছে। হ্যাঁ, এটা কারের জেতার ভিতরে, উপর দিয়েও যায় নাই, এটা উপরে আছে। আচ্ছা, এবার দেখেন, এই রাস্তার মধ্যে আমরা দেখলাম এই রাস্তাটা দ্বিমুখী, একদিক দিয়ে গাড়ি যায় একদিক দিয়ে আসে, কিন্তু রাস্তার মাঝখানে দ্বিস্কন্দের চিহ্ন আছে। কিভাবে হইলো? আমরা একটু আগে বলছি যে রাস্তার মাঝখানে দ্বিস্কন্দ্র থাকলে একমুখী বা দ্বিমুখী হতে পারে, এটা ডিপেন্ড করে নাকি? জি। কিন্তু রাস্তার ওই অংশতে গাড়ি চলবে যে অংশটা এই কন্টিনিউর দাগ থেকে এই কন্টিনিউর দাগের মধ্যে আছে। এটা একটা কারের জাতা, এই পর্যন্ত কারের জাতা। এখন এই কারের জাতার বাইরে অবস্থান করতেছে কি? Panchina.
এই বাঙ্কিনার কাজ বাংকিনা কি? বাঙ্কিনার কাজ কি? বাংকিনার কোনো কাজ নাই। বাঙ্কিনার কোনো কাজ নেই, ব্রাভো। খালি থাকবে, কোনো গাড়ি চলবে? না। না। গাড়ি পার্কিং করবে? না। না। না, খালি থাকবে। এটা এই জন্য রাখা হয়, নিরাপত্তার জন্য, সৌন্দর্যের জন্য রাখা হয়। ওকে। সেক্ষেত্রে একটা রাস্তার ভিতরে কারের যাতা আছে, বাঙ্কিনা কি আছে রাস্তার ভিতরে? বাইরে। না, রাস্তার বাইরে। কারেন্ট যাত্রার বাইরে। কারের যাতার বাইরে, রাস্তার ভিতরে? রাস্তার ভিতরে। রাস্তার ভিতরেই বাঙ্কিনা আছে, কারের যাতা আছে, কিন্তু বাঙ্কিনার অবস্থান কোথায়? কারের যাতার বাইরে। কারেন্ট যাত্রার বাইরে। গুড। এখানে যে সীমানা, সীমানার বাইরে আছে, কারের যাতা সীমানার বাইরে, কিন্তু রাস্তার ভিতরে তো সবাই। জি। ওকে, পার্থক্যটা বোঝার চেষ্টা করি। এখানে দেখেন বাঙ্কিনা কোথায় অবস্থান করতেছে, কারের যাতার ভিতরে না বাইরে? বাহিরে। বাহিরে। কারের জন্য কারণ এই বাইরে। যে কারেন্ট কন্টিনিউয়াস যাত্রার দাগ বাইরে। আর এই কন্টিনিউয়াস দাগ হলো কারের যাতা। ওকে। জি। ওকে। এখানে দেখেন, এখানে কারের যাতা হলো রাস্তার যে অংশতে গাড়ি চলতেছে নাকি, জি। 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 আর এর বাইরের অংশ হলো ফুটপাত, মার্শাপিয়ে দি। জি। ওকে। এখন দেখেন, যেই অংশ দিয়ে আমরা কারের যাতা ভাগ করি তার নাম হলো স্পার্তি ট্রাফিকো, রাস্তার ডিভাইডার। স্পটিং ট্রাফিক। এইটা থাকার কারণে এখানে কয়টা কারের যাতা হইলো? দুইটা। 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 গলি আছে কয়টা? দুইটা। দুইটাই। দুইটাই আছে, ব্রাভো, চিনতে পারছেন। এখন একটা আইকিউ টেস্ট করি, হ্যাঁ। একজন ছেলেদের গ্রুপ থেকে একজন আমাকে সাথে কথা বলেন, একজন নাম বলেন। জি, একজন ইনশাল্লাহ। ভাই নাম বলেন। ইনশাল্লাহ ভাই, শাওন। শাওন ভাই, আমাদেরকে একটু পরিচয় করে দিবেন, এই যে যা দেখাইলাম না, এর মধ্যে আপনি এই জি। রাস্তার ভিতরে কি কি দেখতে পান, তার নামগুলো একটু বলবেন? উম এখানে এখানে কয়টা ফুটপাত আছে, আহ, কয়টা গলি, কয়টা গ্যারাজ আছে, একটু বলেন। আচ্ছা ভাই, আমি বাংলায় বলি, হ্যাঁ। বাংলায় বলেন, অসুবিধা নেই। ওকে। এখানে ফুটপাত আছে দুইটা। ওকে। আর এটা দ্বিমুখী রাস্তা। তবে এইটা আপনার ডিসকন্টিনিউ আছে, এখানে আপনি গাড়ি ওভারটেক করতে পারবে। আর একটা কারের যাত্রা আছে। এই তো গলি আছে দেখতেছি। দুইটা, ডিসকন্টিনিউয়াস চিহ্ন আছে, এই তো হ্যাঁ, নাকি? গলি আছে দুইটা। জি। এবং দুপিও সেন্স ওইটা। জি, দুটো শুনছে। ওকে। আচ্ছা, এখানেও সেম তাই না? জি। ওকে। কিন্তু এখানে সেম না, এখানে আমাদেরকে পরিচয় করে দেবেন আরেকজন ভাই যে কথা বলতে চান। বলেন তো দেখি। জি সালাম ভাই, আমি আলাইকুম, আমি শাকিলুল্লাহ। নাম বলেন ভাই। শাকিলুল্লাহ। শাকিল ভাই। আচ্ছা, এখানে আমরা কি কি দেখতে পাই এক একটা সালাম নাম দিব আপনি উপরে গেলে। বলবেন। সালাম দিব। এখানে আছে এখানে আছে মাশরাফিয়েদি, কোর্সি, পিস্তা, শিকলা বিলি। বিচিক্লেট, টিকলাবিলেস, সাইকেলে গুলি, না পিস্তা পারলে বাংলায় টিকলাবিলে। বলেন, অসুবিধা নাই, না পারলে বাংলায় বলি। কারের জাত আছে দুইটা। ওকে। আর দুইটা কোর্সি আছে। আর ডিসকন্টিনিউ আছে। স্ট্রাচা ট্রাফিকও আছে একটা। আর হলো করছে দি আহ, করছে দি ইমার্জেন্সি। দো- হ্যাঁ হ্যাঁ, কোর্সিয়াতে ইমার্জেন্সি আছে। আর কি আছে? আর দ্বিমুখী রাস্তা দুইটা। আরেকটা জিনিস বাহির পড়ে গেল তো, পার্কিং করার জায়গা আছে না, পেজ চলা? হ্যাঁ, পার্কের জন্য পার্কিং। হ্যাঁ। সস্তা। জি আচ্ছা, জি জি। আরেকজন একটু সুন্দর করে বলার চেষ্টা করেন, দেখি পারেন কিনা, আরেকটু সুন্দর করে উপস্থাপন করেন কি কি দেখতে পান। ভাই আমি কই মাসুম। মাসুম ভাই জি বলেন। ভাই। এনে আছে মার্শাফে দি একটা, পিসা শিলিকা একটা, দুইটা কারের জেতা, চারটা কোর্সিয়া, একটা আছে আপনার পার্কের জো, আর একটা আছে কোর্সিয়া দি ইমার্জেন্সা, আর একটা হলো বাঙ্কিনা। বাকি না নাই। বাঙ্কিনা নেই, সরি। তাহলে যদি এভাবে উপস্থাপন করি কেমন হয় দেখেন তো, জিসান ভাই কিভাবে বলে। আলোরা, এখানে আছে একটা রাস্তা, দুইটা কারের যাতা, তাই না? কারের হুম। যাতার ভিতরে দুইটা করে গলি, এবং কারের Yes. যাতার পাশে আছে তিস্তা শিকলা বিলে, তিস্তা শিকলা বিলের পাশে আছে মার্শাপিয়েদি। আর এই পাশে আছে ইমার্জেন্সি গুলি,
ইমার্জেন্সি গলির পাশে আছে পেঁয়াজতলা সস্তা। তো 43 এইভাবে উপস্থাপন করতে হবে নাকি? আগে আপনি কয়টা রাস্তা দেখেন, কয়টা কারের জায়গা দেখেন, জি এইভাবে ভাই। ফোকাস করবেন। বুঝেন নাই? জি ভাই। রাস্তা, তারপরে কারের জায়গা, তারপরে গলি, তারপরে গলিগুলোর বিভিন্ন নাম, এভাবে উপর থেকে নিচে আসতে হবে। ওকে ভাই, আরেকটা প্রশ্ন। যারা এফ গ্রুপের মেয়েরা আছেন, কেউ আছেন কি সাহসী কথা বলতে চান? কি দেখতে পান একটু বলবেন? এফ গ্রুপ থেকে কোন আপু আছেন কথা বলতে চান ভয় না পায়া? এফ গ্রুপের কোন আপু, মেয়েরা লজ্জা পাওয়ার কিছু নাই, বলেন। এখানে কি দেখতে পান, নাম দেওয়া আছে, একটু বলেন। ডি গ্রুপের আপুরা কেউ আছেন? মেয়েরা লজ্জা এই পাওয়ার কি আছে? গ্রুপে মেয়েরা ছেলেরা অনেক পারবে আছে। ভাই। ছেলেরা বলেন কি দেখতে পান, বলেন। রেজাত মানে একটা কারাজাতা কাজ যেটা আউটোবুস এভাবে না, এভাবে তো বলতে বলি নাই, এখানে কি দেখতে পান, কিভাবে উপস্থাপন করবে? একটা একটা দুইটা কারের রাস্তা। জায়গা আছে, মাঝখানে একটা স্পট ট্রাফিকও আছে, রাস্তার সাইডে বাঙ্কিনো আছে, আর এক একটা কারের জায়গায় দুইটা করে গলি করছিয়ান আছে। করছিয়ান হয় নাই, হয় নাই, আরেকটু সুন্দর করে বলতে হবে। Marcha normales, surpas. এভাবে না, সুন্দর করে বলেন দেখি একজন। কি দেখতে পান আমাকে খুশি করার জন্য বলেন, দেখেন কিভাবে বলতে বলছি। Vai a Missaifur Boli, বলেন ভাই। uno strada, due carreggiata, ভেরি গুড। c'è una strada traffico, ওকে। করছিয়ান কারের জেতার ভিতরে দুইটা করে গলি আছে, এক একটা কারের জেতে দুইটা করে গলি। una দুইটা carreggiata doppio senso, c'è discontinuo, না, কারের জেতার মধ্যে দোপীয় সেন্সর নাই, একটা কারের জেতার মধ্যে দুইটা গলি আছে। দুইটা করছিয়া, ওটা করছিয়া বলে না ভাই? কোর্সিয়া বলে। হ্যাঁ, এখানে দোপীয় চারটা সেন্স হয়েছে করছিয়া। কারের জেতা দিয়ে, দোপীয় সেন্স কিন্তু গলি দেওয়া হয় নাই। এই দুইটা গলি এক সেন্স যাওয়ার জন্য, এই দুইটা গলি আসার জন্য। হ্যাঁ, আর মধ্যখানে স্পার্জি ট্রাফিকের কারণে কারের জেতা ডিভাইড হয়েছে। আচ্ছা, এখানেও দেখেন সেম জিনিস। প্রথম যে কারের যাত্রা দেখতেছি একমুখী আসতেছে গাড়ি, দ্বিতীয় যে কারের যাত্রা দ্বিমুখী যায় আর আসে, কারণ মাঝখানে কন্টিনিউ থাক। তৃতীয় কারের যাত্রা দেখেন গাড়ি যাইতেছে সেন্সো উনিকো, এখানে সেম। তো প্রত্যেকটা রাস্তার মধ্যে প্রথম গলিকে বলা হয় কোর্সিয়া দি মার্শা নরমালে, সাধারণ গলি। আর বাম পাশেরটাকে বলা হয় ওভারটেক করার গলি, সোরপাসো। ওকে। এখন দেখেন, এখানে যে রাস্তাটা দেখতেছি, এই রাস্তাটা কয়মুখী আগে আমরা বের করি? দ্বিমুখী। 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 মাঝখানে কন্টিনিউ দাগ আছে, এই তো। কন্টিনিউ দাগ আছে। ওকে, ভেরি গুড, জি। কোর্সিয়া। দুইটা গলি। এই রাস্তার মধ্যে কয়টা কারের যাত্রা আছে? কারাজাতা দুইটা কারাজ্য দুইটা আছে। কারের যাত্রা আছে। দুইটা আছে, এবং দুইটা করে চারটা গলি নাকি? গলি আছে জি করছিয়া। জি। ওকে। এখন দেখেন, মনে রাখবেন একটা গলিতে বরাবর কয়টা গাড়ি চলতে পারে? একটা। একটাই। একটা একটার পিছনে একটা। একটা চলবে একসাথে। এক গলিতে দুইটা গাড়ি চলতে পারে না। ওভারটেকিং করতে পারে কিন্তু বরাবর চলতে পারবে না। যেমন দেখেন এখানে, প্রথম গলিতে একটা গাড়ি, দ্বিতীয় গলিতে একটা গাড়ি, তৃতীয় গলিতে একটা গাড়ি, 4 নম্বর গলিতে একটাই গাড়ি। এক গলিতে একটা গাড়ি চলবে একসাথে, পাশাপাশি চলতে পারবে না। আবার রাস্তায় যখন বড় রাস্তায় যাবেন, তখন ঢোকার জন্য একটা গলি, বাইরের জন্য একটা গলি আছে, তাই না? যেটা বলছিলাম হুম, প্রশ্ন। জি আসলে আছে অনেক দিশাল আছে। হ্যাঁ। আবার এটা দেখেন, এটা একটা হাইওয়ে রাস্তা, এখানে কিন্তু অনেকগুলো গলি আছে, 1 2 3 4, 1 2 3 4। আবার ইমার্জেন্সি গলি। মনে রাখবেন, যেই গাড়িগুলো বড় তারা সবসময় রাস্তার ডান পাশে চালায়, হেভি গাড়িগুলো রাস্তার ডান পাশে চালায়। এখন এই রাস্তার মধ্যে একটা ভুল আছে, যদি কেউ বের করে দেখাইতে পারেন। দেখেন তো পারেননি? হ্যাঁ স্যার, ভাই, এখানে আছে কন্টিনিউ এনে। কন্টিনিউ আছে। কন্টিনিউ আছে। একজন 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 গাড়ি সুন্দর ওভারটেক করে বলি। করতেছে। একজন। ভাই, আমার নাম জুয়েল। কারণ আমি এখানে কন্টিনিউ হ্যাঁ। কন্টিনিউ আছে, গাড়ি একটা গাড়ি ওভারটেক করতেছে, কন্টিনিউতে গাড়ি ওভারটেক করতে পারবে না। ব্রাভো। এখানে আমরা জানি রাস্তাটা একটা দ্বিমুখী রাস্তা, দুইটা গলি আছে সেপারেট। যেহেতু কন্টিনিউ দাগ মাঝখানে আছে, এই পাশে যে গাড়িটা বাম পাশে দেখা যায়, সে সে রং ওয়েতে গাড়ি চালাইতেছে, কন্ত্র মানব বলে। রং ওই পাশে যাওয়া যাবে না, ওভারটেক করাও যাবে না। যদি আমরা ওভারটেক করি তাহলে আমাদের কাছ থেকে 6 পন্থী কাটবো। কয় পন্থী কাটবো? 6 পন্থী। 6 পয়েন্ট। 6 পয়েন্ট কাটবো। আপনার পাতনদার 20 পন্থী থেকে 6 পয়েন্ট কাটতে থাকবো কত? 14টা।
হুম। এরকম যদি আমি প্রতিবার করি তাহলে তাহলে কি বাস, আই কলা বাস, বা একবার সোজা বাংলা যাকে বলে। হাতে সো হারিকেন। এখন আপনি মনে করতে পারেন কি আসছে, আমি তো গাড়ি চালাতে পারি। আপনি গাড়ি চালাতে পারেন, এটার সাথে কোনো সম্পর্ক নাই তো। আপনি আইন পালন করেন নাই। ইতালিতে ট্রাফিক আইন অনেক কঠিন। একটু ভুল করে দেখেন, উপরে ক্যামেরা আছে, ক্যাট করে ধরে লাগবে। এবং রিসেন্টলি ইতালিতে কি 24টা পয়েন্ট, না 20টা পয়েন্ট আছে না? 20 পয়েন্ট ব্ল্যাক থাকে। পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ, রিসেন্টলি মিডল ইস্টে 24টা। হুম। রিসেন্টলি ইতালিতে আপনার নতুন 100 ক্যামেরা বসাইছে। এগুলো টেস্ট করার জন্য বসাইছে, আউতো বেয়ালক্স বলা হয়। এগুলো হচ্ছে এআই দিয়ে তৈরি। মানে বর্তমান যুগে এআই আপনারা জানেন অনেক অ্যাডভান্স লেভেলের, যে ওদেরকে মুখে বললে ওরা সবকিছু রেডি করে দেয়। তো আপনি রাস্তায় ভুল করতেছেন, আগে তো শুধু গতিসীমা ধরতো, ওভার স্পিড ধরতে পারতো, এর বেশি কিছু করতে পারতো না। এখন আপনি রং হইতে গাড়ি চালাইতেছেন, আপনি গতিসীমা ওভারটেকিং করছেন, আপনার আচরণগুলো সে ধরতে পারে। মানে ক্যামেরাগুলো এতটাই উন্নত মানের, আপনাকে স্ক্রিনিং করতে পারে। তা আপনি যে ফাঁকি দিবেন, মনে করবেন যে পুলিশ নাই, কেউ নাই, আমি তো গতিসীমা ওভারটেক করি না, কিন্তু আমি কাট পারছি, কেউ তো দেখে নাই। কিন্তু ক্যামেরা ঠিকই দেখছে। ক্যামেরা আপনার আচরণটাকে মেমোরি করে দেখবো যে আপনি রং হইতে গেছেন। তখন আপনার আপনার নামে জরিমানা এসে পড়বে বাসায়। কি করবেন আপনি, কিছু করতে পারবেন? না। না। এই জন্য ভাই, আপনাদেরকে যে নিয়মগুলো পালন করার জন্যই বলা হইতেছে যে আপনাকে আগে জানতে হইবে। আপনি যদি চুরি বোঝেন, মানে কি বলে, খেলা বোঝেন, তাহলে আপনি কান্ডামি করতে পারেন, যেটা আমাদের গ্রামে বলে যে ভাই আগে খেলা শিখো তারপরে কান্ডামি করো। না শিখে কিসের কান্ডামি, তাই না? এখন আপনি যখন জি। রুলস গুলো জানবেন, তখন হয়তো ফাঁক ফোকর পাইলে চিপা চিপা মারতে পারবেন। কিন্তু আপনি কিছুই জানেন না, উল্টা পাল্টা করবেন, কাপ করে খাই লেবে আপনার, ছয়পন্থী নাই। সেই ভুল করা যাবে না। আর মূল কথা, কুইজ পরীক্ষা এই কথাগুলিকে বইয়ের ভাষায় বারবার বলে, তখন আমরা বুঝতে পারি না যেটা কি, কত মানো কন্টিনিউয়াস চিহ্ন, এগুলো কিছুই বুঝি না। যেটা বলছিলাম প্রথমে, একটা গলিতে দুইটা গাড়ি একসাথে চলতে পারবে না বরাবর। ইভেন কি মোটর সাইকেলও চলতে পারবে না, দেখছেন, নিষেধ। পাশাপাশি হয় পিছনে নয় সামনে থাকতে হবে। তারপরে বলছিলাম, রাস্তার মধ্যে যদি দুইটা গলি হয়, একটা গলি দিয়ে গাড়ি চালাইবেন, আরেকটা গলি দিয়ে ওভারটেক করবেন। ভাই আঁকা কি করেন না তো, মাতুব্বরি করতে বলা হয় না কাউকে, আজকাল তারা করেন। এরপরে এখানে দেখেন, আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো, একটা রাস্তার মধ্যে বাঙ্কিনের অবস্থান কোথায়, কারণ তার ভিতরে নাকি বাইরে। কার্যতার বাহিরে। কার্যতার বাইরে। এখন কারেক্টে তার বাইরে আমরা কিভাবে বুঝবো, কোন দাগের কারণে বুঝবো? কন্টিনিউ। কন্টিনিউ দাগ আছে, সাদা দাগ আছে, এই জন্য। ব্রাভো। কারের জাতার পরে একটা কন্টিনিউ দাগ থাকে, ওই দাগের বাইরে অবস্থান করে বাঙ্কিনা। বাঙ্কিনা। বাঙ্কিনা অবস্থান করে। এবং এই বাঙ্কিনা ফাঁকা থাকে, ওখানে গাড়ি চলাচল করে না। এবার দেখেন, শহরের ভিতরে যদি বাঙ্কিনা হয়, এরকম কন্টিনিউ চিহ্ন দেখতে পাবেন। হ্যাঁ, তার বাইরে বাঙ্কিনের অবস্থান, যে জায়গাটুকু ফাঁকা থাকবে, কেউ গাড়ি চালাবে না। এখানেও দেখেন বাঙ্কিনের অবস্থান ফরিদাল্লাহ কারের জাতার বাইরে। এবার আসেন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যার নাম পাঁচশো কারাবিলে। এই চিহ্নের অর্থ হইল নো পার্কিং, এখানে কোনো পার্কিং করা যাইব না। কারণ এটা একটা ব্যক্তিগত গ্যারেজ বা বাসার গেট, যে গেট দিয়ে গাড়ি ঢোকে বা বের হয়। এখন আপনি আমি কেউ পার্কিং করতে পারবো না, তবে থামাইতে পারবো, ফেরমাতা করতে পারবো কাউকে উঠানোর জন্য বা নামানোর জন্য। এখন আপনি গাড়ি চালাইতে পারেন, কিন্তু আপনি চিহ্নের মানে বুঝেন নাই, জরিমানা খাইবেন না? জি বলেন। ভাই। জি ভাই। জি। আপনি এটার অর্থই বোঝেন নাই, 500 টাকা বিলে খায় না মাথার দেয়। আপনি গাড়ি পার্কিং করে বাসায় গেছেন, আপনাকে জরিমানা করবো। এরপরে দেখেন, এই যে ব্যক্তিগত মালিকানা গেট, যে কিনা এই সাইনবোর্ডটা লাগাইছে তার নিজের প্রয়োজনে, আপনি এখানে পার্কিং করবেন না, আপনি পার্কিং করে চলে গেছেন, আপনার জরিমানা করবো। এটার জন্য পুন্তি কাটবো না, জরিমানা করবো। এখন এটা দিয়ে বোঝায় যার যার ব্যক্তিগত গেটের সামনে পার্কিং করা যাবে না, থামাইতে পারবেন, চলে যাওয়ার যাইতে পারবেন। এরপরে দেখেন, রাস্তার মধ্যে আরো গুরুত্বপূর্ণ দুইটা গলি আছে, হাইওয়েতে ঢোকার গলি, হাইওয়ে থেকে বের হওয়ার গলি। যার প্রথমটাকে বলা হয় আসেলারাসিওনে, প্রবেশ করার গলি হাইওয়েতে। আবার আরেকটা হলো দেশালারাসিওনে, বের হওয়ার গলি। আসেলারাসিওনে মানে বড় রাস্তায় ঢুকতেছেন, দেশালারাসিওনে মানে বের হইতেছেন।
এই যে আসেলারেশনে ডিসেলারেশনে বের হওয়ার বলি। এবার দেখেন রাস্তার মধ্যে আরো দুইটা গুরুত্বপূর্ণ রিজার্ভ করা জায়গা আছে। একটা হলো মানুষের জন্য ফুটপাত বা মার্শাপিয়েদি, আর একটা হলো সাইকেলের জন্য পিস্তা শিকলা বিলে। এই দুইটা অংশতে কিন্তু কোনো গাড়ি চলাচল করতে পারবে না। এটা হলো সাইকেল আর মানুষের জন্য রিজার্ভ। বোঝা গেছে? এটাকে বলা হয় পিস্তা শিকলা বিল, এখানে গাড়ি চলার নিয়ম নাই। আবার রাস্তার মাঝখানে পারাপারের জন্য যে অংশটা থাকে তার নাম হলো সাইকেল পারাপারের জায়গায় বলা হয় আত্রাভের্সামেন্তো শিকেলা বিলে। সাইকেল পারাপার করে যে অংশটা দিয়ে তাকে বলা হয় আত্রাভের্সামেন্তো শিকেলা বিলে। দেখেন এগুলোর অবস্থান রাস্তার মাঝখানে, শিকেলা বিলে আত্রাভের্সামেন্তো। একটা পিস্তা শিকলা বিলে, একটা হলো আত্রাভের্সামেন্তো, মানে পারাপারের জায়গা। এই যে এটা হলো পিস্তা শিকলা বিলে, এটা কোথায়, কারাজাদের ভিতরে না বাহিরে? বাহির। বাহিরে। বাহিরে। আর আত্রাভের্সামেন্তো পেদোনালে কোথায়? ভিতর। রাস্তার ভিতরে। রাস্তার ভিতরে। রাস্তার ভিতরে। যখন মানুষ পারাপার হয় তখন গাড়িওয়ালা কি করবো? দেবে ফের মার। ফের মারা যাবে। এর মারে। গুড। দেখেন এখানে লাল বাতি গাড়ির জন্য, এখানে সবুজ বাতি কার জন্য? মানুষ। মানুষের জন্য। গুড। যখনই মানুষ বুঝতে পারলাম। পারাপার হয়, সীমাফল যদি নাও থাকে, তখন আমাদের কি করতে হবে? টেন। ফের মারা করতে হবে। গাড়ি থামায় তাদেরকে অধিকার দিতে হবে। বিশ্বাস করেন আর না করেন, আপনি গাড়ি চালাতে পারেন কিন্তু আপনি পেদনী দেখে গাড়ি থামান নাই। যদি আপনাকে পুলিশ দেখে তাহলে আপনার পাতেন্দার 2 পয়েন্ট কাটবো। যদি অ্যাক্সিডেন্ট করেন তাহলে পাতেন্দার রাইখা দিতে পারে। এখন আপনারাই বলেন, এই জেব্রা ক্রস সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, আপনি এই দিক দিয়ে গাড়ি চালাই গেলেন, পরীক্ষা পাস করতে পারবেন? জি না। যদি জি না। ম্যাজিস্ট্রেটের সামনে এই কাজটা করেন, মানে আপনার, ইতালিতে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ফোকাস করে, আজকে একজনের সাথে আলাপ করতেছিলাম, উনি মিডিল ইস্টে ছিল, বলতেছে ভাই মিডিল ইস্টে যে পরীক্ষাটা নেয়, প্র্যাকটিক্যাল পরীক্ষা নেয়, পার্কিং করায়, চিপা চিপা রাস্তা দিয়ে পার্কিং করায়, দেখে মানে চালায় দেখতে বলে যে আপনি পারেন কিনা। ওটা হলো ড্রাইভিং দক্ষতা। আর ইতালিতে যে জিনিসটা ফোকাস দেয় সাইকোলজিক্যাল ব্যাপারটা, যে আপনি মানুষের প্রতি কতটা রেসপেক্ট করেন। সাইকোলজি, মনস্তান্ত্রিক বিষয়টা দেখে আপনি কিভাবে দরজা খুললেন, আপনি একজন পেছনে দেখে গাড়িটাকে রানিং তারে করলেন, গাড়ি থামাইলেন কিনা, হ্যাঁ, আপনি একটা সিগন্যাল দেখছেন স্টপ লেখা, থামছেন কিনা, আপনি ডানে বামে গাড়ি ঘুরে ঘুরে দেখে দেখে চালান কিনা, এই জিনিসগুলো দেখবে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কিন্তু মিডল ইস্টে দেখে না। মিডল ইস্টে যেটা দেখে, যাদের মিডল ইস্টে ড্রাইভিং লাইসেন্স আছে তারা জানেন কি দেখে আপনাদের, চিপা রাস্তায় গাড়ি চালাতে পারেন কিনা, তাই না? না, জি রুলস, যে ইতালির যে রুলস গুলো আছে এখন যেটা শিখাইতেছেন, এটাও আছে প্রথম স্টেপ, যেটা বেসিক। প্রথম যে সময় শুরু করে এটা 18 দিন পর্যন্ত ক্লাস চলে এটা। এইটা তো আছেই, মানে আমি 1 ঘন্টা যেটা বলছি করে, এটা হ্যাঁ। বোঝে নাই, গুইদা পরীক্ষার দিন যেটা হয় ইতালিতে, হ্যাঁ, গুইদা গুইটা এটা পরীক্ষার দিন ঠিক আছে। আনকমন আপনার জায়গার মধ্যে আচরণ, মানে স্টপ করাইবো, হ্যাঁ হ্যাঁ। আনকমন জায়গা মানে এখানে কমন জায়গা নাই, মানে হঠাৎ করে এক জায়গায় বলবো যে এখানে মানে স্টপ কর, এখানে স্টপ করব না পার্কিং করব, এটা জায়গা যদি এটা না চিনে, ড্রাইভার এইগুলো যদি না এখানেও জানে আছে, তাইলে বিষয়টা এখানে বোঝার চেষ্টা করেন আগে আমি কি ফেল বলতে যাবে। চাইছি, আমার কথা বুঝেন নাই, কারণ আপনি এখন নতুন স্টুডেন্ট, এখনো বুঝেন নাই। ইতালিতে জি জি। ড্রাইভিং পরীক্ষাটা টোটালি ভিন্ন। গুইদা পরীক্ষার দিন আপনার আচরণকে বেশি ফোকাস করবে, ড্রাইভিং এ না। হুম, হুম। ড্রাইভিং আপনি পারেন সবাই জানে, উনি যেটা দেখবে, ম্যাজিস্ট্রেট যে আপনার পিছনে থাকবে, সে দেখবে আপনি কিভাবে ড্রাইভিং করেন। এটার উপরে আমাদের একটা ক্লাস হয়েছে গত কয়েকদিন আগে, 16 নম্বর অধ্যায়, ড্রাইভিং করার আগে এবং পরে কি করণীয়। 16 নম্বর অধ্যায় যারা পাইছেন সিনিয়র, তাই না? সি গ্রুপ। জি প্রিমা দি গুইদারে, জি ভাইয়া। লুকিং গ্লাস দেখতে হবে, হুম, তারপরে হুম। স্পেক্টে দেখতে হবে, আশেপাশে তাকাইতে হবে দরজা খোলার আগে। এই জিনিসগুলোই আপনার আচরণ, সাইকোলজিক্যাল বিষয়টাই ইতালিতে বেশি ফোকাস করে, যার কারণে এটাই 80%। বলতেছি, যেমন শোল্ডার চেক করতে হয়। আপনি একটু শোনেন, এই জিনিসগুলো ইতালিতে বেশি ফোকাস করে, যেগুলো আপনাদেরকে ক্লাসের মাধ্যমে শিখাবো। ড্রাইভিং আপনি এমনি পারবেন, গাড়ি স্টার্ট দেওয়া বন্ধ করা এটা কোনো ঘটনা না। ঘটনা হচ্ছে যে আপনার অবচেতন মনে আপনি এমন কিছু আচরণ করতেছেন যার বিষয়ে আপনার কোনো খবরই নেই। এই জিনিসগুলো আমরা ক্লাসে শিখবো, যেগুলো অন্য অন্য দেশে কিন্তু এত গুরুত্ব দেয় না। গুরুত্ব দেয় আপনি জটিল জায়গায় পার্কিং করাইবো, জটিল জায়গায় করাইবো, ওইটা দেখবে। কিন্তু মনস্তান্ত্রিক বিষয়টা ইতালিতে অনেক বেশি গুরুত্ব দেয়। সেক্ষেত্রে আরিয়া পেদোনালে, এটা এমন একটা এরিয়া যেখানে মানুষ হাঁটাহাঁটি করে, যেখানে কোনো গাড়ি চলতে পারবে না। তারপর আছে সালভা জেন্তে। সালভা জেন্তে বলতে বোঝো না কোনো ট্রাম বা বাসের ফেরমাতা যেটা রাস্তার মাঝখানে থাকে। আরিয়া পেদোনালে মানে যেখানে মানুষ হাঁটে।
ফুটপাত মানে যেখানে মানুষ হাঁটার জন্য রিজার্ভ করা একটা গলি থাকবে, মানুষ হাঁটবে। পাকা করা হইতে পারে, নাও হইতে পারে। আবার কোর্সে ইমার্জেন্সির কথা বলছিলাম, ইমার্জেন্সি গলি। এখন প্রশ্ন হইলো, ইমার্জেন্সি গলি কি কার্যতার অংশ নাকি কার্যতার বাহিরে? কার্যতার বাহিরে। কার্যতার বাইরে। কার্যতার বাহিরে, কারণ রাস্তার মধ্যখানে একটা কন্টিনিউ দাগ আছে, ওই ইয়েস। দাগের কারণে সেপারেশন করে দিছে। এই দুইটা গলি নিয়ে একটা কারের যাতা। কিন্তু এই দাগের বাইরে ইমার্জেন্সি গলি, যে জায়গাটা খালি থাকবে, কোনো সাধারণ ড্রাইভার গাড়ি চালাইতে পারবে না। যদি গাড়ি নষ্ট হয় তাহলে এখানে থামতে পারবে 3 ঘন্টার জন্য। আর অ্যাম্বুলেন্স বা পুলিশের গাড়ি এখানে চালাতে পারবে। যদি কোনো সাধারণ ড্রাইভার ইমার্জেন্সি গলিতে গাড়ি চালায়, তার পাতেন্দার পয়েন্ট কাটবে এবং তার পাতেন্দা আটক করবে। বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর? হুম। আপনি মনে করলেন খালি কেউ নাই, চালায় যাই, পুলিশ যদি দেখে আপনার পাতেন্দা রেখে দিবে, সাসপেনশন করবে। সেক্ষেত্রে আর একটা গলি আছে, কোর্সিয়া রিজার্ভ, বা রিজার্ভ করা গলি। এই রিজার্ভ করা গলি কিন্তু আলাদা জায়গা, যেখানে সাধারণ কোনো গাড়ি চালাতে পারবো না, চালাতে পারবো দুইজন, ট্যাক্সি অথবা বাস। লেখা আছে বাস এবং ট্যাক্সি, কোর্সিয়া রিজার্ভ ভাতা। আপনি যদি ওই রিজার্ভ করা গলিতে গাড়ি চালান, আপনার পাতেন তার পয়েন্ট কাটবো। এখন আপনি তো না জেনে গাড়ি চালাইতেছেন, গাড়ি চালাইতে পারেন কিন্তু এই গড়ি চিনেন না, পয়েন্ট কাটবো? হ্যাঁ, জি ভাই, বলেন। কাটবো। গাড়ি জি চালাইতে পারলে কাটবো। কিন্তু ড্রাইভার না, চিনতে হবে সিনিয়ালে, চিনতে হবে রাস্তার মাটির চিহ্ন। আজকে আমি জাস্ট পরিচয় করাই দিতেছি, এখন তো পড়াশোনা করাইতেছি না। আপনাদেরকে আমি আজকে পরিচয় করাই দিতেছি, পড়াশোনা তো আগামী ক্লাসে করাবো। তারপরে দেখেন, বলছিলাম রাস্তার মধ্যে একটা স্পেশাল গলি থাকে ডানে আর বামে যাওয়ার জন্য, তাই না? এই যে স্পেশাল গলি, আপনি কিন্তু মাঝখানে গলিতে গাড়ি ঘুরাইতে পারবেন না, আপনাকে যাইতে হবে ডান পাশের গলি অথবা বাম পাশের গলি গাড়ি ঘুরানোর জন্য। এটাকে বলা হয় কোর্সে দিস বলতা। এই যে আপনি যদি সোজা যান, আপনি থাকবেন মাঝখানে, আর যদি ডানে যান তাহলে ডান পাশে গলিতে আসতে হবে। তারপরে জেব্রা ক্রস। এই জেব্রা ক্রসকে 3 ভাগে বিভক্ত করে বইয়ের ভাষায়। যেমন ধরেন, মাটির মধ্যে একটা চিহ্ন থাকবে, এটাকে বলা হয় অরিজন্টাল। খুঁটির মধ্যে লাল চিহ্ন মানে পেরিকোলো, 150 মিটার আগে থাকবো। আর খুঁটির মধ্যে ব্লু চিহ্ন মানে যেখানে সাদা চিহ্ন আছে সেখানে। তার মানে এই 3টা ছবি দিয়ে কিন্তু কুইজ আছে প্রায় 40টা। কারণ আপনি বলেন, আপনি সংকেত দেখলেন, নাম জানলেন, কিন্তু ওই 40টা কুইজ আপনি পড়েন নাই, অ্যান্সার দিতে পারবেন? না। না। না ভাই। আমরা আজকে শুধু পরিচিত হইতেছি কি পড়তে হবে প্রথম অধ্যায়, এগুলো সবই আমরা আলোচনা করব নেক্সট ক্লাস। তারপরে চৌরাস্তার মোড়, বাংলা চৌরাস্তা আর বইয়ের ভাষায় ইনক্রোশার রাজু, মানে সমান চৌরাস্তা, 4টা রাস্তা যে জায়গায় মিলিত হয়েছে। সারাজ। এখন বলেন তো, এই রাস্তাটা কি নিরাপদ ড্রাইভারের জন্য? পেরিকলজ। পেরিকল। কারণ যে কোনো সময় যে কোনো দিক থেকে গাড়ি আসতে পারে, আমাদের কোনো আইডিয়া নেই। এখানে আমরা গতি কমায় গাড়ি চালাবো, সতর্ক হব। এখানে পেদুনি থাকতে পারে, পথচারী থাকতে পারে, জেব্রা ক্রস আছে। এরকম রাস্তায় রালেন করা উত্তম। আবার দেখেন, এইটাও একটা চৌরাস্তা কিন্তু সমান না, ফ্লাইওভার। অসমান একটা রাস্তাকে বলা হয় লিভেলি স্পালসাতি, ফ্লাইওভারকে বলা হয় স্পালসাতি, উঁচা নিচা। আবার এটা হলো রাস্তার মধ্যে আরেকটা অংশ যার নাম আহ, ইয়ে কি বলে, attraversamento ট্রেন। হ্যাঁ, যেখানে ট্রেন ক্রসিং করে। এখন এইটাকে বিভিন্ন ভাবে বলতে পারে, 2টা ধরন থাকতে পারে এটার, কন বারিয়েরে অথবা সেন্সা বারিয়েরে। passaggio livello con barriere, passaggio livello senza barriere। passaggio livello মানে রেল গেট। এখন এখানে দেখেন 2টা গেট আছে না, ওঠানামা করায়, আছে, জি জি লাল বাতি আছে। জি। দেখেন, জি এখানে একটা মিটার আছে, এখানে একটা মিটার আছে, এখানে একটা মিটার আছে, এখানে একটা চিহ্ন আছে। এটা হলো কোন বারিয়ারে। আবার 3টা এই যে চিহ্ন আছে লাল, এটাতে বোঝানো হয় 150 মিটার বাকি, 100 মিটার বাকি, 50 মিটার বাকি রেল গেটে আসতে। মাটির মধ্যে পি আর এল আছে। এখন আমরা যারা বাঙালি, তারা কি এগুলো কখনো দেখছি বাংলাদেশে, খেয়াল করছি? না। 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 এগুলোর উপরে আমাদের পড়াশোনা করতে হবে। যখন কোনো রেল গেট এরকম চিহ্ন দেখবেন, সেইখানের অর্থ হইলো ওখানে কোনো গেট নাই। পাঁচ লেভেল সেন্সা বারিয়েরে, বিপজ্জনক রেল গেট। আবার এখানে ক্রস চিহ্ন আছে, যদি একটা ক্রস হয় তাহলে একটা ট্রেন যাতায়াত করে, যদি 2টা ক্রস হয় 2টা ট্রেন যাতায়াত করে। আপনাকে চিনতে হবে। এই যে দেখেন, আবার এরকম চিহ্ন যদি থাকে, একটা হলে 50 মিটার বাকি আছে, 2টা হলে
100 মিটার, 3টারে 150 মিটার বাকি আছে। এখানে ক্রস চিহ্ন দিয়ে বলতেছে একটা ট্রেন আসে, দুইটা থাকলে দুইটা আসে। এখানে এটা এই চিহ্ন দিয়ে বলতেছে সেমি ব্যারিয়ারে, আর এটা দিয়ে বলতেছে সেন্সা ব্যারিয়ারে। এই যে প্যাসেঞ্জার লেভেল রেল গেট, এটার মধ্যে কোনো গেট নাই, এটার নাম সেন্সা ব্যারিয়ারে। এখানে ক্রস চিহ্ন আছে, লাল বাতি আছে, ডিসটেন্স মিটার আছে, ধরনও আছে। আবার দেখেন রাস্তার মধ্যে আরেকটা অংশের নাম আছে ইস্ত্রাদা এক্স রুবানা প্রিন্সিপালে। এটা একটা হাইওয়ে রাস্তা। যে রাস্তার ধরন হইলো, প্রথম ধরন হইলো এই রাস্তার সাইনবোর্ড গুলো হবে ব্লু কালার, সবগুলো ব্লু। এটা শুরু এবং শেষ আছে, এবং এখানে সর্বোচ্চ গতিসীমা হলো 110। এবং এখানে সব ধরনের গাড়ি চলতে পারবো না, সাইকেল, ঘোড়ার গাড়ি এগুলো চলতে পারবো না। এবং এখানেও কারের যাতে সেপারেট থাকে, অন্তত দুইটা কারের যাতে থাকে। বুঝতে পারছেন? জি। অন্তত দুইটা কারের যাতে, এবং দুইটা দুইটা চারটা গলি থাকে। এক্সটরবানা প্রিন্সিপালে হাইওয়ে রাস্তা। আবার আউতি ইস্ত্রাদা হচ্ছে ওই রাস্তা, এটাও একটা হাইওয়ে রাস্তা যেটা সবুজ কালার থাকে, সাইনবোর্ড গুলো সবুজ কালার। সর্বোচ্চ গতিসীমা 130, আগেরটা ছিল 110, এটার মধ্যে 130। এখানে সব গাড়ি চলতে পারে না। এটা হাইওয়ে রাস্তা, মহাসড়ক। এবং এটা অনেকগুলো গলি নিয়ে হইতে পারে, দুইটা, তিনটা, চারটা হইতে পারে। মিনিমাম 3টা গলি থাকে এটাতে, কারণ এই ধরনের রাস্তায় অনেক দ্রুত গতিতে গাড়ি চলে। আবার রাস্তার মধ্যখানে থাকে সালভা জেন্তে, ট্রামের ফেরমাতাকে বলা হয় সালভা জেন্তে। এই সালভা জেন্তে যেখানে থাকে মানুষ সালভাজেন্তে। ওইখানে ওঠানামা করে। আবার এই যে সালভা জেন্তে, এগুলো সবসময় রাস্তার মাঝখানেই থাকে, ট্রামের ফেরমাতা। রাস্তার মাঝখানে একটা আইল্যান্ড থাকতে পারে। আইল্যান্ড অর্থ হইলো, দেখেন এখানে কন্টিনিউয়াস চিহ্ন আছে না, আছে। এখন এখানে জি গাড়িওয়ালারা কি কন্টিনিউ চিহ্ন ওভারটেক করতে পারবো? না না না। ভাই। না। এখন আপনি গাড়ি চালান কিন্তু আপনি চিহ্নটা চিনেন নাই, যদি মাঝখান দিয়ে গাড়ি চালান, পুলিশ আপনাকে জরিমানা করবে না? 6 পন্থী কাটবে। না, এখানে 6 পন্থী কাটবে না, এখানে কয় পন্থী কাটবে নির্দিষ্ট বলা নাই, এখানে নির্দিষ্ট করে বলা নাই। এখন যখন আপনি চিনলেন যে কন্টিনিউ দাগ ওভারটেক করা যায় না, তার মানে আপনি এখানে কখনই উল্টাপাল্টা করবেন না। এটা এই জন্যই দিছে, এই জায়গাটা বিপজ্জনক। এটাকে বলা ইজোলা ট্রাফিক। যার যেদিকে যাওয়ার জায়গা সেদিকে যাবে, কিন্তু কেউ এখানে গাড়ি গলি চেঞ্জ করতে পারবে না। এরপরে দেখেন, তো মূল আলোচনার মধ্যে আমরা আসলাম একটা রাস্তা, তাই না? এই রাস্তার মধ্যে অনেকগুলো অংশ পাইলাম, যেগুলোর ভিন্ন ভিন্ন কাজ থাকে, ভিন্ন ভিন্ন অংশ, ভিন্ন ভিন্ন সংজ্ঞা আছে। কারের যাতে গাড়ি চলে, পিস্তা শিকলা বিলে সাইকেল চলে, মার্শাবিদ মানুষ চলে, কোর্সা সোরপাচ্ছ ওভারটেক করে, কোর্সিয়া দি মার্শা গাড়ি চলে, ইমার্জেন্সি গলিতে ইমার্জেন্সি গাড়ি চলে, পেছাড়া সস্তায় পার্কিং করে, ইত্যাদি ইত্যাদি। এগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা আপনাদেরকে পরিচয় করাই দিলাম যে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে পড়াবো। আপনাদের আজকের ক্লাসটা হলো পরিচয় ক্লাস, যে ক্লাসে আগামী ক্লাসে আপনাদেরকে পড়ানো হবে 1 থেকে 21টা আর্টিকেল, যেগুলো পরিচয় করাই দিলাম। এগুলোর উপর আমরা কুইজ করাবো এবং থিওরিও পড়াবো, আলাদা আলাদা করে থিওরি এবং কুইজ পড়াবো। ঠিক আছে? প্রত্যেকটা অংশের নাম জি ভাই। এবং থিওরি, প্রত্যেকটা অংশের ব্যাখ্যা আমরা পড়বো। আজকে যেহেতু পরিচয় ক্লাস, প্রথম দিনে আমরা তো গভীর আলোচনায় যাইতে চাইতেছি না। আপনাদেরকে যেগুলো নাম পরিচয় করাই দিলাম এগুলো আপনারা মনে রাখবেন, এবং পরবর্তী ক্লাসে কিভাবে পড়াবো, পরবর্তী ক্লাসে একটা অংশের থিওরি পড়াবো, তারপরে কুইজ করাবো। যেমন ধরেন এখানে strada. La strada è un'area aperta alla circolazione dei veicoli pedoni ad animali. রাস্তা একটা খোলা জায়গা যেখানে মানুষ, পশু এবং যানবাহন চলতে পারে। আমরা জানি রাস্তায় মানুষ এবং পশু এবং যানবাহন চলে, কথা সত্য। Può টিউএসসি। essere senso unico o a doppio senso di circolazione. রাস্তা একমুখী বা দ্বিমুখী চলাচলের জন্য হতে পারে। Suddivisa in carreggiate, রাস্তাকে দ্বিবিভক্ত করা যায়। Quando esiste lo spartitraffico, মানে যখন রাস্তার মাঝখানে ডিভাইডার থাকে, তখন রাস্তাকে কারের জায়গা দিয়ে ভাগ করা যায় নাকি? জি জি। ভাই। পরে রাস্তার অন্তর্ভুক্ত হবে লা strada comprende le carreggiate, রাস্তার অংশ হবে কারা? লে বাঙ্কিনি, ই মার্শাপিয়েদি, লে পিস্তা জি ভাই। শিগলাবিলে, কারেজ্জাতা, বাঙ্কিনা, কার যাতা। পিস্তা শিগলাবিলে, এগুলো সবই রাস্তার অংশ নাকি? জি জি ভাই। এটা হলো থিওরি। এখন এই থিওরি পরে যদি কুইজ আসে, তখন আপনি কিভাবে চিনবেন? চেনার জন্য লে কারের জাতে রাস্তার মূল অংশ, লে বাঙ্কিনে রাস্তার অতিরিক্ত অংশ বাহিরে কারের জাতার, মার্শাপিয়েদি, হ্যাঁ, রাস্তার অংশ কারের জাতার বাহিরে,
পিস্তা শিকলা বিলে রাস্তার অংশ কারাজেতার বাহিরে। কার্যতার বাহিরে। এখন এই যে অংশগুলোর নামের সাথে পরিচয় করে দিলাম, এখানে পাওয়া গেছে সবগুলো শব্দ, জি জি ভাই। জি পাওয়া গেছে। সবগুলো অংশ পাওয়া গেছে কিন্তু। এখন দেখেন যদি কুইজ পড়ি আমরা এর উপরে, তাহলে কিভাবে পড়বো? কারাজাতা করছে সবই দেখলাম। এখন প্রথম যে কুইজগুলো আপনাকে প্রশ্ন করবে, এটা সত্য নাকি মিথ্যা যাচাই করার জন্য। La Estrada puede ser subdividida en carreggiate, রাস্তাকে carreggiate দিয়ে ভাগ করা যেতে পারে। বেরো সি সি। সি বেরো। যদি বেরো। ট্রাফিকও থাকে রাস্তাকে carreggiate দিয়ে ভাগ করতে পারি, কথাটা সত্য, সত্য। 100% সত্য। বেরো। La বেরো। Estrada può comprendere le piste ciclabili, সাইকেলের গলি রাস্তার অংশ হতে পারে। সি বেরো। সি বেরো। রাস্তার অংশ বেরো। হতে পারে। বেরো। রাংসার অংশ ধরে কার্যতের অংশ বেরো। হতে পারে না। হ্যাঁ, এখানে রাস্তার অংশ বলছে। বেরো। La Estrada può essere a senso unico di circolazione, রাস্তা একমুখী চলাচল করার হতে পারে। জি বেরো। বেরো। La strada può essere a doppio senso di circolazione, রাস্তা দ্বিমুখী হতে পারে। বেরো। বেরো। সি বেরো। La বেরো। strada aperta alla circolazione dei pedoni, dei animali e dei veicoli, এগুলি বেরো। সি বেরো। বেরো। রাস্তায় মানুষ পশু এবং মানুষ যানবাহন পশু চলাচল পাখি করতে পারে। যানবাহন চলাচল করতে পারে। তার মানে দেখেন বেরো। যে বেরো। কথাগুলো থিওরিতে পড়াইছি এখানে পাওয়া গেছে ভাই। জি জি অবশ্যই ভাই। এবার দেখেন ফালতু কুইজ চিনতে গেলে আমাদেরকে কিছু শব্দ দেখবেন কমন পাওয়া যায়, সোলি, নন আর এই রাতেরালমেন্ট, এই তিনটা শব্দ কিন্তু আপনাকে মনে রাখতে হবে ফোকাস করার জন্য। সোলি, নন, Soli, রাতেরালমেন্ট। no, lateralmente এই ফার্স্ট কুইজের মধ্যে lateralmente. আপনি পাবেন, দেখবেন কিভাবে বলে। La strada è riservata alla circolazione dei soli autoveicoli, মোটরসাইকেল। এখানে মোটরসাইকেল। বলতেছে রাস্তা শুধুমাত্র বড় গাড়ি এবং মোটরসাইকেলের জন্য রিজার্ভ করা থাকে। না falso Falso. ফালস। আমরা জানি রাস্তা মানুষের জন্য রিজার্ভ থাকে, মানে মানুষ শুধু চলতে পারে, কিন্তু এখানে কুইজ মানুষের বলছে চলতে শুধু পারে। গাড়ি আর মোটরসাইকেল। ফালস। La strada La strada normalmente riservata alla circolazione dei soli veicoli animali, রাস্তা শুধু গাড়ি আর পশুর জন্য রিজার্ভ থাকে। না না সবার জন্য Falso. রিজার্ভ থাকে। ফালস। falso তারপরে বলছে লা স্ট্রাদা নন কম্প্রেন্দে ই মার্শাপিয়েদি, রাস্তার মধ্যে ফুটপাত হয় না। হয় রাস্তার ফালসো। মধ্যে Falso. হয় কার্যতের বাহিরে। কার্যতার বাইরে, রাস্তার মধ্যে অংশ হলো মার্শাপিয়েদি। ফালসো। তারপরে বলে লা রাস্তার স্ট্রাদা কলসিয়াসি আরি আসফালতাতা, অর্থাৎ রাস্তা হচ্ছে যে কোনো পাকা জায়গা, লিমিতাতা lateralmente dei attraversamenti pedonali, যে কোনো পাকা জায়গাকে রাস্তা বলে এবং জেব্রা ক্রস রাস্তার সাইডে থাকে। ফালসো। Falso. ফালসো। মানুষ পারাপারের জায়গাটা রাস্তার মাঝখানে থাকে। কুইজ বলছে রাতের আলে, সাইডে। জেব্রা right ক্রসিং রাস্তার তার মানে ভিতরে থাকে। ফালসো। এখন দেখেন আমরা বেরো কুইজ দেখলাম, আবার ফালসো কুইজ দেখলাম, এখন কিন্তু আমরা পরিচিত হইলাম। এখন যদি আপনার কাছে 10টা কুইজের একটা কুইজ পরীক্ষার মধ্যে আসে, অ্যান্সার দিতে পারবেন না? অবশ্যই ইনশাল্লাহ ভাই। জি পারবো। ভাই Inshallah. কারণ আমরা জানলাম সত্য এবং মিথ্যা। এইভাবে কিন্তু আমরা এর পরবর্তী ক্লাসগুলো পড়াবো, রাস্তা কারের যাতা করছে সবগুলো আলাদা আলাদা কুইজ করাবো। আজকে আপনাদেরকে জাস্ট পরিচয় করাই দিলাম। এরপর আমরা একটা মিক্স কুইজ করাবো দেখানোর জন্য যে আপনাদের আসলে কিভাবে পড়ানো হইব। তো এইটুকু ক্লাস আপনাদের কাছে কেমন লাগছে আমাকে বলেন। আজকের এই থিওরি প্রেজেন্টেশন, থিওরি ক্লাসগুলো কেমন লাগলো বা কেমন বুঝতে পারলেন? জি আলহামদুলিল্লাহ ভালো Alhamdulillah. আলহামদুলিল্লাহ ভাই অনেক Alhamdulillah ভালো ভালো বুঝতে লাগছে ভাই। পারছি ইহসান ভাই আমার কিন্তু কথা ছিল বুঝছেন আপনার লগে। বলেন। আমি হলো ওই যে আপনার সি গ্রুপে ছিলাম তো, ওই গ্রুপে আমি ক্লাস করি নাই পার্সোনাল বুঝছেন। কথা পরে, এখন এগুলো বলার সময় না। এখন আমি কি জিজ্ঞেস করছি কি উত্তর দিতেছে আরেকজন। ক্লাস যে ভাই করলাম এটার সম্পর্কে বলেন। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেক ভালো হয়েছে ক্লাস ভালো ভালো লাগছে ভাই। আলহামদুলিল্লাহ ভাই ভালো হয়েছে। যারা এখানে ক্লাস করছেন আপনাদের মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি কি আপনাদেরকে আসলে যেভাবে বোঝানোর দরকার বুঝতে পারতেছি, বা আপনাকে আমার ভাষা বুঝতেছেন, বা আজকে আমি জাস্ট জি ভাই ক্লাস ধারণা বুঝতেছি। দিলাম, এটা কি কেমন বুঝতেছেন এটা জানতে চাই। জি জি ভাই বুঝতেছি। ভাষা ঠিক আছে বুঝতেছি ভাই। ইনশাআল্লাহ, বুঝতে পারছি অনেক ঠিকঠাক অনেক আছে। জি ভাই বুঝছি পড়াশোনার আরো অনেকগুলো অংশ বাকি হ্যাঁ আছে। ক্লিয়ার। আমরা কি নিয়ে পড়বো তার সাথে আগে পরিচয় করাই দিলাম, এরপর আমরা পড়াশোনায় ঢুকবো। বুঝতে পারছেন? ধরেন আপনি একটা রেস্টুরেন্টে খাইতে গেলেন, সবার আগে আপনাকে কি দিবে বলেন তো? একটা মেনু দিবে, আমাদের এইগুলো আছে, আপনি কোনটা খাবেন। তা আপনি একটা নাম চুজ করলেন, কিন্তু আপনি জানেন না এটা কি, অর্ডার দিয়ে পরে বিপদে পড়বেন না? জি ভাই। জি ভাইয়া আপনাকে কি আসলে জানতে হবে কে কোথায় কইস তো।
এটা কিভাবে খায়, এটার মধ্যে কি স্বাদ ব্যবহার করে, আমরা জানলাম আজকে রাস্তার এতগুলো অংশ আছে। পাতেন পড়াশোনা করবেন আরো 3 মাস, আমরা 3 মাস পরে পড়বো। আগে প্রথম অধ্যায়ে কি আছে এটা সম্পর্কে আমরা জানতে চেষ্টা করলাম। এখন আমি অ্যাপের ব্যবহার দেখাবো, জিসান বাংলা অ্যাপ কিভাবে ব্যবহার করে কুইজ টুইজ করবেন। হ্যাঁ, আগামী শনিবারে আপনাদের একটা কুইজের ক্লাস আছে, ওইটাও করবেন। ইনশাল্লাহ সোমবার থেকে আপনারা নতুনদের থিওরি ক্লাস কন্টিনিউ 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 হবে। কি বলেন, বুঝা গেছে? জি ভাই। ইনশাল্লাহ। জি ভাই ওকে। ধন্যবাদ। আপনাদের আল্লাহ কারো যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে, বিভিন্ন গ্রুপিং প্রশ্ন, এগুলো পার্সোনাল করতে হবে, ক্লাসের ওকে মধ্যে উদ্ভট প্রশ্ন ওকে করে। পড়াশোনার এখন একটা মুড চলতেছে, মুড মাঝখানে নষ্ট করে না।